উত্তর ফারিকুল কেন্দ্র জামে মসজিদের মাঠে অধ্যকার এই আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত আমন্ত্রিত মেহমানবৃন্দ, বিশেষ করে উপস্থিত আছেন মাওলানা শাকিরুল্লাহ আসাদ, শিক্ষা পরিচালক হামিউস সুন্নাহ মাদ্রাসা বান্দরবান, জনাব অ্যাডভোকেট সেলিমুল্লাহ কোম্পানি, জনাব ফরিদুল আলম কোম্পানি, জনাব হোসেন বাগ্গু, মাওলানা শহীদুল্লাহ আবরারি, মাওলানা তৈয়ব সাহেব। আপনাদের কাছে কথা বলেছেন বাংলাদেশের প্রথিতযশা আলেম, সমাজ ভাবনা নিয়ে যিনি দেশের বিভিন্ন পর্যায়ের মানুষের মাঝে নিজের চিন্তায়, দর্শনে, স্বকীয়তায় এবং স্বাতন্ত্র্যতায় নিজেকে আলেম তরুণদের কাছে তুলে ধরেছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, যিনি কিছুক্ষণ পূর্বেও কথাও বলেছেন, মাওলানা রুহুল আমিন সাদি, ঢাকা। মঞ্চে উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ সমাজ, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন ভাই? আপনারা ভালো আছেন তো ভাই? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআন শোনার জন্য আনলেন, বসার তৌফিক দান করলেন। আপনি হয়তো জানেন না, এই যে বসে আছেন, এই বসে থাকাটাই স্বতন্ত্র একটি ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? না, এখানে কে আছেন বলেন যে হুজুর জীবনে আমার এরকম 10 রাকাত নামাজ আছে, যেই 10 রাকাত নামাজ 100% মনোযোগ দিয়ে আল্লাহ যেমনে চাই ওই রকমই পড়ছিলাম, আল্লাহ কবুল না করে পারবে না, কেউ বলতে পারবো ভাই? আপনারা তো দূরের কথা, আপনারা যদি উল্টা আমারে বলেন যে হুজুর আপনি তো বিরাট বড় বড় লেকচার দিচ্ছেন, আপনি বলেন আপনি 2 রাকাত নামাজ এরকম আছে কিনা, হুজুর কিন্তু আটকায় যাবে, ঠিক কিনা? রোজা এমন ভাবে একটা সিয়াম পালন করছি, জীবনে চোখের গুনাহ নাই, অন্তরের গুনাহ নাই, মনের গুনাহ নাই, কানের গুনাহ নাই, হাতের গুনাহ নাই। কামা হাক্কাহু মা ইউকবালু ইনদাল্লাহ, আল্লাহর কাছে যেটা কবুল হবে এই রকম একটা রোজা বলেন। আমরা বলবো আশা করি আল্লাহর কাছে, কিন্তু হুজুর অবস্থা খারাপ, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, নামাজ, রোজা, হজ সবগুলি আমাদের এমন ইবাদত যেগুলি আমরা বলতে পারি না ইবাদত কিনা, কবুল হয়েছে কিনা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কবুল সাদাকা আল্লাহর কাছে নিয়ে আসো, এই সাদাকা জাহান্নাম থেকে তোমাদেরকে দূরে সরায় দিবে। আপনি যখন মাহফিলে কথা শুনতে আসেন, আপনার মন বাড়িতে থাকতে পারে, আপনার মন না টানতে পারে, শরীর খারাপ লাগতে পারে, অসুস্থতা বাড়তে পারে, কোমরটা ব্যথা করতে পারে, পেটটা ক্ষুধায় চোঁ চোঁ করতে পারে, বক্তা যা বলতেছে আমার হৃদয় নাও ভরতে পারে, কিন্তু আপনি যখন মাজালিসু যিকিরে কেবল বসে যাবেন, ফেরেশতা আপনি কি করতেছেন পরে এই বসাটার কারণে কিরামান কাতিবিন, আমাদের বামের ফেরেশতা তো কাজ করতে করতে অস্থির, ডানের ফেরেশতার কাজই নাই বললে চলে, কি ভাই? ওর রিটায়ারমেন্টের মতো অবস্থা, সারাদিনে 2-1 বার নড়াচড়া করতে হয়। আর যেগুলা সপ্তাহে খালি জুম্মায় যায়, 1 সপ্তাহ উনি ঘুমায় গেলেও টেনশন নাই। রাগ করলেন আপনারা? এটা আবার ভিন্ন দিকে নিয়ে যায়, ফতোয়া মেরে দিয়েন না, বুঝানোর জন্য বলতেছি। প্রিয় ভাইয়েরা, ডানের ফেরেশতার কাজ নাই নাই, কিন্তু আপনি যখন মাহফিলে 1 ঘন্টা বসে আছেন, আপনি এটার নাম দিচ্ছেন তাফসীর, এটার নাম দিচ্ছেন ইসলামী মহাসম্মেলন, এটার নাম দিচ্ছেন আপনি ইসালে সোয়াব, এটার নাম দিচ্ছেন ওয়াজ,
আপনি যাই দেন না কেন, নবী বলছেন এটা হচ্ছে মাজালিসুল যিকির, আল্লাহর জিকিরের মাজলিস। বান্দা যখন বসে যায়, ডানের ফেরেশতা লিখতেই থাকে, আল্লাহ তোমার বান্দা ইবাদত করতেছে, ইবাদত করতেছে, ইবাদত করতেছে। আপনি বাদাম খেতে খেতে ওয়াজ শুনতেছেন, পা চুলকাতে চুলকাতে ওয়াজ করতে শুনতেছেন, বাড়ির বউয়ের কথা মনে করতে করতে আপনি ওয়াজ শুনতেছেন, কিন্তু আপনি যে বসে আছেন এটাই আল্লাহর কাছে একটা ইবাদত হিসেবে লেখা হয়। সুবহানাল্লাহ বলেন, বলেন এরকম আর একটা আমল বলেন, বলেন আরেকটা আছে, বলবো বলবো 10 টাকা দেওয়া লাগবে, ভিড়ি ভিড়ি মনে করছে। আরেকটা ইবাদত হচ্ছে বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। বুঝেন নাই, ক্লিয়ার করি। আমার পেটের এই জায়গাটা ব্যথা, আমি হুজুরের গলাটা বসে গেছে, শরীরের ওজনটা কমে যাচ্ছে, আরেকজনের টাকা পয়সা দরকার, ছেলেটা বিদেশে যাবে, ভিসা পাচ্ছে না, জমিতে আবাদ করছি, পোকা লেগে গেছে, বাচ্চা কাচ্চাগুলা বড় হচ্ছে, বেয়াদব হচ্ছে, পড়ালেখা করতেছে, মুখস্থ হচ্ছে না, লিডার সাহেব একটা পার্লি দলীয় পদ নেবেন, পদটা কেন যেন হচ্ছে না। আমাদের এরকম সমস্যা, চাহিদা, কামনা, বাসনা আছে কি না? কথা বললেন। যারা ঘুমায় গেছেন তারা শুধু কথা বলবেন, জাগা লোকের কথার দরকার নেই। বলেন আছে কিনা? এই কক্সবাজারে ঘুমানো লোক কথা বলেন, বুঝে কথা বলেন। এখন আপনি আল্লাহর কাছে হাত তুলছেন, খেয়াল করেন, আয় আল্লাহ আমার বাচ্চাটা কথা শোনেন, আল্লাহ তুমি আর একটু মানুষের মতো মানুষ বানাও, আল্লাহ আমার পরিবারে বরকত হচ্ছে না, আল্লাহ তুমি একটু বরকতের ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার রিজিকের মধ্যে একটু আসাদ দিয়ে দাও। আপনি চাহিদা করতেছেন কার জন্য? আপনার জন্য, ঠিক কি না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর দোয়া হিয়াল ইবাদাহ, দোয়া স্বয়ং ইবাদত। ওর ভিতরে যেটা বলতেছেন ওটা কবুল হবে না হবে, পরে হবে, তখন হবে, আল্লাহর বদলে জান্নাতে মর্যাদা বাড়াবেন, দ্যাটস অ্যানাদার থিং। কিন্তু আপনি যতক্ষণ চাচ্ছেন, আল্লাহর ফেরেশতা লিখতেছে আল্লাহ তোমার বান্দা ইবাদত করতেছে, ইবাদত করতেছে, ইবাদত করতেছে, কবুল হলে ভিন্ন, না হলেও শুধু দোয়া করাটাই ইবাদত। সুবহানাল্লাহ। বুঝছেন কোন মাহফিলে বসছেন আর কোন কথা শোনার জন্য আসছি? কিন্তু আমাদের তরুণরা, ইয়াংরা, ওদের ভাল লাগে না। ওরা অনেকে বাড়ির থেকে বলে আসছে, আম্মা আব্বা ওয়াজ শুনতে যাচ্ছি, ওই জায়গায় যায় পাঁপড় খাচ্ছে, মেলায় ঘুরে বেড়াচ্ছে, আর 2-1টা দেখলাম 12 মাস মারে না, কিন্তু মাহফিল উপলক্ষে মারতেছে, আছে কিনা? অন্যদিন সুযোগ পায় না, পকেটে হাত দিয়ে বললাম কিরে, বলে হুজুর বিশ্বাস করেন পকেটে বিড়ি টিড়ি নাই, কি আছে? চকলেট। চকলেট কেন তোর পকেটে? বলতেছে হুজুর বাড়িতে ঢোকার সময় মুখে যদি গন্ধ থাকে আব্বা ধরতে পারে, এই জন্য ঢোকার আগ দিয়ে একটা চকলেট মারি ঢুকবে। এরকম আছে নাকি আপনার এলাকায়? আমি একদম স্পষ্ট করে বলতে চাই, আপনি যদি মাহফিলের জন্য বাহিরে আসেন, আপনার শুনতে ভালো না লাগলে বাড়িতে চলে যাবেন। মাহফিল শোনা ওয়াজিব নয়, ফরজ নয়, কিন্তু আপনি বলে আসছেন ওয়াজে আসতেছে, কিন্তু আপনি বাহিরে ঢুঢামি করবেন, আড্ডামি করবেন, ওয়াজে আসবেন না, আপনি বছরে একদিন সময় দিবেন না, আমরা আল্লাহর কাছে আপনার নামে অভিযোগ দিব, ঠিক কি না? বছরে একদিন আপনার হয়েছে কি? আপনাকে প্রত্যেক দিন কেউ ওয়াজে ডাকছে, একদিন হয় এলাকার মানুষের আয়োজন, আপনি আসবেন না কেন? শীত কষ্ট আমরা বুঝি, এইগুলা এর থেকে বহু শীত বেশি যায়, মোবাইল ঠেলতে ঠেলতে সময় পার হয়ে যায়, আমরা বুঝি না এগুলো, আমরা আমাদের সব জানা আছে। এই জন্য বলবো মেহেরবানি করে কোরআনুল কারীম শোনার জন্য আমরা আসি। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদের আশা বসাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই যে আমরা কোরআন শুনতে আসবো, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি নিয়ামত দিবেন, আল্লাহ বলছেন এটা কোরআনের কাছে না আসলে তুই বুঝবি কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাগাবুন গভীর মনোযোগে খেয়াল করবেন, 11 নম্বর আয়াত। আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষের কাছে আমার পয়গম্বর আপনি একটা বার্তা দিয়ে দেন, কথা বড় সহজ, অনুবাদও বড় সহজ। আল্লাহ বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ।
দুনিয়াতে তোমার যত বালা, যত মুসিবত, দুনিয়াতে তোমার যত পরীক্ষা, যত ধরনের আপদ, দুনিয়াতে তোমার যা কিছু হয়, আল্লাহ বলছেন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর নলেজের বাইরে কিচ্ছু হয় না। তোমার জীবনে যা ঘটে সব বিষয়ে খবর রাখেন, অনুমোদন করেন। আল্লাহর কাছে সংরক্ষিত গ্রন্থের মধ্যে আল্লাহর কাছে হিসাব আছে। আল্লাহ বলছেন তুমি মনে করো না তোমার জীবনে যা হচ্ছে এইটা আল্লাহর বোধহয় হুকুমের বাইরে। অতএব আমরা বলতে চাই আপনার আমার জীবনে যা হোক না কেন, যত বিপদ আপদ আসুক না কেন, সব কিছুর পেছনে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান আছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তবে কথা এটা নয়, মূল কথা হচ্ছে বান্দার বিপদ আসলো, বান্দা বিপদে পড়লো, নানান ধরনের ঝামেলায় পড়লো, কিন্তু আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে তো বিপদ দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য সৃষ্টি করি নাই। আমি আমার বান্দাকে জানাই দিতে চাই যত বড় বিপদে আসুক বান্দা, আমি আল্লাহ একটা জিনিস শর্ত দিলাম তোর জন্য, ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু। আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তার প্রতি ঈমান রাখে, তো তার রব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নেয়। আল্লাহ বলছেন আমি তার জন্য বললাম ইয়াহদি কলবাহু, ওই বান্দার ঘাবড়ানোর কোনো কারণ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে হেদায়েত দিয়ে দিব। মুফাসসিররা ব্যাখ্যা করছেন ইয়াহদি কলবাহু মানে কি, হেদায়েত কেবল না, তারা ব্যাখ্যা করছেন কেউ যদি তার ঈমানটা মনের মধ্যে আনে আর একবার যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করতে শিখে যায়, বিপদ তার অনেক বড় হবে, কিন্তু কাফের মুশরিকের মতো চূড়ান্ত ঘাবড়ায় যাবে না, তার অন্তরের মধ্যে একটা তৃপ্তি ঢুকবে। ছোট্ট একটা উদাহরণ দেই, ভালো করে তাহলে বুঝতে পারবেন। সুন্দরবনের দিকে একজন লোকের বাড়ি, সুন্দরবনের পাশের মহল্লায় তাদের বাড়ি। ওই মহল্লার মধ্যে একটা 2 বিঘার পুকুর আছে। পুকুর আপনারা কি বলেন? পুকুর। পুকুরওয়ালা চিন্তা করছে এবার বন্যার সময় অনেক পানি ঢুকছিল, এবার পুকুরটা সেচ দিয়ে এবার সব মাছ ধরবো। পুকুর সেচ দেবে, কিন্তু পুকুরের মধ্যে প্রচুর পরিমাণে দল পানা, আপনাদের এলাকায় কি বলে? হ্যাঁ, দল দল, প্রচুর পরিমাণে দল পানা, ওইগুলা সরায় সরায় বহুত কষ্ট করেছে সে মাছ ধরছে। আপনাদের এলাকায় গরু খায় কিনা? আমাদের এলাকায় এই পানা, এই দলের উপরের যে সবুজ পাতা, এইটা গরুর একটা পছন্দের খাবার। এখন একটা গরু এক লোকের পুকুর ছেঁচা হয়ে গেছে, ও দেখছে বাপরে বাপ, সাইডে সব তুলে দিয়েছে, এতদিন খাইতে পারি নাই, পা নামাইতে জম্মের খাওয়া খেতে শুরু করছে, আস্তে করে খায় আর আগায়, খায় আর আগায়, হুঁশ নাই, খাওয়ার থালায় আস্তে আস্তে মধ্যে চলে গেছে। যেই না মধ্যে গেছে, 1 হাত পর্যন্ত এরকম ক্যাতক্যাতা কাদা, আঠার আঠা, 2 পা দিয়ে সামনে গেছে, যাওয়ার পরে সামনে পা তুলতে যাবে, টান দেয়, দেখে বস করে শব্দ, আরো পা ঢুকে যায়। ও যতই চেষ্টা করছে পেছনের পা তোলার জন্য, পেছনের পারও ডেকে গেছে, আস্তে আস্তে 4 পা দিয়ে গরু বাবাজির আর ওঠার উপায় নাই, গরু গেছে পুকুরের মধ্যে আটকায়া। খানিকক্ষণ জোরে জোরে হাম্বা হাম্বা, কিন্তু হাম্বা হাম্বা করে কাম হয় নাই। খানিকক্ষণ পরে গরু নিজে নিজে মনে করছে আরে বিকাল তো, এখন সন্ধ্যা ঘনিয়ে আসলে আমার যে একজন মালিক আছে, ওই মালিক আমার এই মায়ের লাগাবে কিছু আমি জানি, কিন্তু আমাকে বাড়িতে খোঁজে না পেলে আমাকে খুঁজতে বের হবে, আর খুঁজতে বের হলে আমাকে দেখতে পেলে নিশ্চয় আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। যা ভাবা তাই, সন্ধ্যার দিকে মালিক যখন দেখছে গোয়ালে ওঠে নাই গরু, সাথে সাথে খুঁজতে বের হয়েছে, যাই দেখে ওই কাদাওয়ালা পুকুরের মধ্যে গরু সাহেব বসে আছে, পুরা গা ভর্তি মশা লেগে আছে, হাম্বা হাম্বা করে। ওই গরুওয়ালার হাতের মধ্যে এত বড় একটা লাঠি ছিল, কথাবার্তা বলার আগে, পাশা বরাবর আগে 5-7টা ঢাই ঢাই, না মারার জায়গা পাস নাই বেকল। এই কথা বলে এরপরে গলার মধ্যে দড়ি লাগাইছে, লাগায়া লোকজন আরো 2-1জন নিয়ে আসছে, ভাই একটু আমার গরুটাকে টানে উঠায় দেন। লোকজন টাইনে গলা ছিলে গেছে, কিন্তু পিটায়া পুটায়া উপরে উঠাইছে, উঠায় সন্ধ্যাবেলা পিঠে বকে, আর ওই গরুর কাদা মাদা সবগুলো আবার নিজেই ধুইছে, খড় দিয়ে ডলে ডলে দিয়ে তুলে দিছে তাকে গোয়াল ঘরে। ওই রাত্রে, যেই রাত্রে গরু পড়ছিল ওর মধ্যে, সুন্দরবনের পাশে
পাশে এক বাঘ তাড়া করছে একটা হরিণকে, হরিণ ধরার জন্য। এখন বাঘের মনে নাই যে এই পুকুরের মধ্যে পানি নাই, পানাগুলা কেবল উপরে উপরে। উনি হরিণ ধরার জন্য চূড়ান্ত এক লাফ দিয়েছে, কিন্তু বাঘ মামার এস্টিমেট মিলে নাই, লাফ দিয়ে যায় পুকুরের মধ্যে বসছে। যেই না পড়ছে ক্যাট করে 4 পা গেছে। এরপরে যতই উঠতে চায় আর সামনে যেতে চায়, আস্তে আস্তে কাদার মধ্যে আটকায়া বাঘ কাজ। এরপরে বড় বড় করে হালুম হালুম করে হুঙ্কার, যেই হুঙ্কার দিতে লোকজন ঘরের দরজা টরজা সব লাগাইছে। বাপরে বাপ, বাঘ পড়ছে। বাঘ দেখলে ভয় লাগে কিনা? রাত পার হয়ে গেছে, সকালবেলা যখন আলো ফুটছে, লোকজন হাতে করে লাঠি নিয়ে বেরোইছে। আশপাশে আছে কিনা কে জানে, বলতে পারে, তবে শব্দ যেহেতু নাই, আশা করা যাচ্ছে বাঘ নাই। একজন দুইজন করে যায়, হঠাৎ করে একজন চিল্লাই উঠে বলছে, পুকুরের কাদার মধ্যে বাঘ আটকায়া গেছে। আর যাবে কোথায়? যার হাতে যা লাঠি ছিল সবাই মিলে আগায় আসছে। চিন্তা করছে, বাপ দাদার বংশে যদি একটা গল্প করার মতো হিস্ট্রি তৈরি করতে হয়, এটাই চান্স। দিছে ভাই, মার মার মার। বলছে মারতেছে কেন? বলছে ও ভাই তুই একটু সাইড দে, অনেক মারছিস তুই, আমাকে একটু মারতে দে। তোকে মারা লাগবে কেন? বলে আমি তো গল্প অন্তত করতে পারবো মেয়ে বিয়ে দেওয়ার সময় যে আমি বাঘ মারা শ্বশুর। এক মা বাচ্চাকে কোলে করে আমি বলছে, বাবা আমার বাচ্চাকে একটু নিয়ে যা পুকুরের মধ্যে। ছোট বাচ্চা যায় কি করবে? ওই কবে আবার বাঘ পাই না পাই, একটা লাঠি যন্ত্র তোমার বাচ্চাকে বাড়ি দেওয়া যাতে বড় হয়ে বলতে পারে আমার ছোট বাচ্চাও বাঘ মারছে। কথা বুঝে থাকলে বলেন যে বাঘ মারার জন্য এত আগায় গেছে। এবার জিজ্ঞাসা করব, বুঝে থাকলে উত্তর দিবেন, না বুঝলে উত্তর দিবেন না। বাঘ শক্তিশালী নাকি গরু? গরু না বাঘ? বাঘ। কিন্তু খেয়াল করে দেখেন, গরু যদিও দুর্বল অবলা প্রাণী, আটকায়ও গেছিল, কিন্তু দুনিয়াতে তার একজন মালিক থাকার কারণে, মনিব থাকার কারণে ওই মনিব তাকে উদ্ধার করে পিটন দিছে ঠিকই, কিন্তু তুলে নিয়ে চলে গেছে। আর বাঘ এত শক্তিশালী হওয়ার পরেও, আটকায় যাওয়ার পরে দুনিয়ায় তার কোনো মালিক নাই, পিটন খায় তাকে মরা লাগছে, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আমার আল্লাহ বলছেন, বান্দা ভালো করে বলতো, বিপদ তো তোমারও আসবে, বিপদ তো যে ইসলাম মানে না তারও আসবে। কিন্তু তোমার বিপদ যত বড় হোক না কেন, তুমি যদি রব্বুল আলামিনের প্রতি ঈমান মজবুত করে নিতে পারো, আমি আল্লাহ গ্যারান্টার হলাম, ইয়াহাদি কলবাহু, তোমার হৃদয়ের মধ্যে একটা ফিলিংস দিয়ে দিব যে তোমার একজন রব আছে, তোমার একজন আল্লাহ আছে। আল্লাহ বলতেছেন, আল্লাহু বিকুল্লি শাইইন আলীম, আর আল্লাহ তোর সব বিষয়ে খবর রাখেন। সুবহানাল্লাহ। এখন কথা হলো, রব্বুল আলামিন উদ্ধার করতে চান, আল্লাহর প্রতি আপনি বিশ্বাসও আনছেন, কিন্তু এর পদ্ধতিটা কি হবে? কোন দিকে আগালে আমি আল্লাহর কাছ থেকে আমার বিপদ থেকে মুক্তির রাস্তাটা পেয়ে যাব, জানার দরকার আছে কিনা ভাই? একটা উদাহরণ দেই, খেয়াল করেন তো, আপনার এলাকায় একটা 3 তলা বাড়ি, রাত্রিবেলা দেখেন 3 তলার উপরে জানলা দিয়ে লাইট জ্বলে বন্ধ হয়, আবার দেখেন পর্দাটা নড়ে, জানলাটা খোলে জানলাটা বন্ধ হয়। 3 তলার উপরে বুঝে থাকলে বলেন তো, 3 তলার কোনো ঘরে যদি লাইট জ্বলে বন্ধ হয়, জানলা খোলে বন্ধ হয়, তাহলে কি বোঝা যায় এর ভিতরে কোনো মানুষ আছে কিনা? মানুষ বসবাস করে। কিন্তু আপনার এলাকার এক মাথা মোটা লোক বলতেছে, যতই 3 তলার উপরে মানুষ থাকার যাই থাক, কিন্তু 3 তলায় ওঠার মতো কোনো সিঁড়ি টিড়ি নাই, নিশ্চিত আমি। এই কথা যদি আপনাকে কেউ বলে, 3 তলায় মানুষ থাকে, জানলা খোলে জানলা বন্ধ হয়, আর কোনো সিঁড়ি নাই, কোনো মই নাই, কোনো লোহার জন্য কোনো সুল্লাম নাই, আপনি বলতেছেন ওই মধ্যে মানুষ থাকে কিন্তু সিঁড়ি নাই, এই কথা যদি বলে, তাহলে কক্সবাজার অঞ্চলে ওই লোকটাকে কি বলবে মানুষ? স্ক্রুঢিল। কথা বলে কি বলবেন? আচ্ছা, আপনারা যে হুজুর যা বলতেছে তাই মানে নিচ্ছেন, মানুষের স্ক্রু কোথায় থাকে? বলবেন না হুজুর, না, স্ক্রু ঢিল নাই, কথা বলা ভুল হয়েছে, আসলে ওই লোকটা হচ্ছে পাগল, ঠিক না?
তাও আবার ঠিক বলছেন, মানুষের আবার পা গুল করতে হলো, পা তো লম্বা। হুজুর এইগুলা রূপক কথা, আসল কথা হচ্ছে ওর ব্রেনের সেন্স হচ্ছে দুর্বল। মানুষ স্বাভাবিকতার বাহিরে কথা বলতেছে। 3 তলার উপরে কেউ থাকলে স্বাভাবিকতাই প্রমাণ করে এইটা উঠার জন্য সিঁড়ি বা মই লাগবে, ঠিক না? ভালো করে খেয়াল করেন আমার ইয়াংয়েরা, তরুণেরা, ভালো করে বোঝেন। আমার আল্লাহ রাব্বুল বলছে সব মুসিবত বালা যা আসুক না কেন আল্লাহ নলেজে যদি ঈমান আনো আল্লাহ হেদায়েতের রাস্তা দিবেন। আল্লাহ সব জানেন। আল্লাহ বলছেন এবার বের হওয়ার রাস্তাটা আমি বলে দিতে চাই। আল্লাহ রাব্বুল বলছেন ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আমার আল্লাহ বলছেন তুমি যদি বের হতে চাও, আমি আল্লাহ 2টা সিঁড়ির কথা বলে দিলাম। অনুবাদটা সহজ, কথাটাও সহজ, কিন্তু এর মধ্যে আল্লাহ দিল ঢুকায় দিয়েছেন। আল্লাহ বলছেন ও আতিউল্লাহ, তুমি তোমার রবের চূড়ান্তভাবে পরিপূর্ণ অনুসরণ করো। বান্দা কখন রবকে অনুসরণ করে? যখন রবের পরিচয় জেনে ওই রবের প্রতি বান্দা কৃতজ্ঞতায় আবদ্ধ হয়। কৃতজ্ঞতা না থাকলে ইতাআত করা যায় না, ঠিক না? আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন লাগবে, আত্মতৃপ্তি লাগবে, আপনার রব হিসাবে আপনার রবের পরিচয় জানা লাগবে। আপনি কি আপনার রবের প্রতি পূর্ণ কৃতজ্ঞ? কৃতজ্ঞ সব আমি বলবো এখন আস্তে আস্তে। কেমন আছেন ভাই? থামেন একটু। কেমন আছেন? আমাদের বাঙালি আলহামদুলিল্লাহ বলার আগে 3-4 সেকেন্ড একটুখানি পজ দেয়। পজ কিরকম দেখেন তো? কেমন আছেন বাবা? বইয়ের সাথে যে গন্ডগোল, তারপর আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? অনেকদিন ধরে চাকরি বাকরি খুঁজছি, চাকরি নাই, বিদেশ যাওয়া, আলহামদুলিল্লাহ। কেমন আছেন? শরীরটা ভালো না, ডাক্তার দেখেছি, আলহামদুলিল্লাহ। আমি আপনার মনের কথা বলতেছি, হয়তো রসিকতা করে বলতেছি, কিন্তু হিসাব করে দেখেন আল্লাহর জন্য দিল থেকে আমাদের আলহামদুলিল্লাহ আসে না। ভালো করে বলেন কেন আলহামদুলিল্লাহ আসে না? কেননা আপনি আপনার রবকে চিনেন না। রবের তো অনেক পরিচয়, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহর অসংখ্য নাম, কিন্তু আমি একটা দিকে কেবল আপনাকে মনোযোগ দিয়ে আমার আলোচিত বক্তব্য বোঝানোর জন্য বলবো। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন তোর রব হচ্ছে সকল রিজিক দাতার উপরে রিজিক দাতা, যুল কুওয়াতিল মাতিন। কিন্তু আমাদের ধারণা কি? আমাদের রব যে রাজ্জাক, এই ব্যাপারে আমাদের ধারণাই পরিষ্কার না। আন্দাজি ঠিক বলবেন না, আগে বোঝেন। আপনি কি জন্য ঠিক বলতেছেন? আপনার বাড়িতে চাল আছে, 1 মাস চাল না কিনলেও হবে, বাজার করার পয়সা আছে, ছেলে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, খাওয়া দাওয়ার কোনো অভাব নাই, আপনি বলছেন ঠিক। ঠিক, আমার মোটামুটি চলাফেরা খাওয়ার মতো টাকা পয়সা আমার বাড়িতে আছে। আমি চিন্তা করছি বাড়িতে যদি আমার ধান চাল থাকে আর খাওয়ার কষ্ট না থাকে, মন চাইলে গরুর গোশত আর দেশি কুড়া কিনতে পারি, আমি মনে করছি তাহলে আমি বোধহয় রিজিক পেয়ে গেছি। আপনি এই কনসেপ্টে যদি আল্লাহকে রাজ্জাক মানেন, আপনি 1% এখনো দিন বোঝেন নাই। ভালো করে খেয়াল করেন আল্লাহ আপনার কেমন রাজ্জাক, কেন তিনি রাজ্জাক। কথাগুলা কিন্তু অনেক কষ্ট করে আপনাদের কাছে বলছি, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি দিলেন একবার আমরা কখনো ভেবে দেখলাম না। আমি একটু কঠিন জিজ্ঞাসা কিন্তু জিজ্ঞাসা করব, বলেন তো আমরা দুনিয়াতে যে কাজগুলা করি এইগুলা চেতন মনে বেশি না অবচেতন মনে?
অবচেতন মনে আমরা বেশি কাজ করি, বুঝতে পারেন নাই। একটুখানি আপনাকে বুঝায়, বুকে ব্যথা, ডাক্তারের কাছে গেছেন, ইসিজি করছে, ইকোকার্ডিওগ্রাম করছে, করার পরে বলছে আপনার কোনো সমস্যা নাই, তবে একটা নিয়ম মানা লাগবে। কি নিয়ম ডাক্তার সাহেব বলেন? আমি বাঁচতে চাই, আপনি যা বলবেন তাই মানবেন। বলছে শোনেন, আপনি 1 মিনিটে 60 সেকেন্ড, তবে 60 সেকেন্ডে আপনি 17 বার করে নিঃশ্বাস নেবেন। কতবার? 18 বার নিলে কিন্তু আপনার অবস্থা খারাপ। আবার যদি নেন আপনি 16 বার, তাও অবস্থা খারাপ। গুনে গুনে নিঃশ্বাস নিতে হবে। আপনি বাড়িতে আইছেন, 1 মিনিটকে এখন 17 দিয়ে 60 সেকেন্ডে কত ভাগ দিলে কত হয়? আপনার আর কোনো চিন্তা নাই, খাওয়া দাওয়া কিচ্ছু নাই, খালি 1 মিনিটে 17 বার। এই নিয়ম যদি বলে দিত, আপনাকে 5 মিনিটও দুনিয়াতে হায়াতে থাকা লাগতো না। আপনি জানেনই না কতবার আপনি নিঃশ্বাস নিচ্ছেন আর নিঃশ্বাস ছাড়ছেন। একবারে আমেরিকায় গেলাম, -4 ডিগ্রি সেলসিয়াস, কত ফিল লাইক 10 মাইনাস তাপমাত্রায় গেছি নিউ ইয়র্কে, এরপরে গেছি মিশিগানে, যাওয়ার পরে দেখি তুষার পড়তেছে। মুজার থেকে হাত খুলছি, খোলার পরে জীবনে তুষারপাত তো দেখি নাই। দেখছি অনেক সময় যে গোল গোল বানায়, একটু খেলে। আমি একটু ভিডিও করার জন্য আমার মোবাইল ধরছি, বিশ্বাস করেন 10 সেকেন্ডের পরে মনে হচ্ছে আমার হাতটা কেউ কেটে ফেলে দিচ্ছে। ওরা বলতেছে তাড়াতাড়ি করে হুজুর সাইফুল্লাহ ভাই গ্লোভসের মধ্যে হাত ঢোকান, আপনি লোড নিতে পারবেন না। সত্যি সত্যি আমার এই হাত একদিন 24 ঘন্টা পর্যন্ত ঝিঝি ধরে থেকে গেল। এই হাতের সেন্সার ঠিক মতো কাজ করে না, মাইনাস। আবার হজের সময় যখন যাই, ফিল লাইক 50 ডিগ্রি সেলসিয়াস, এত গরম, এত গরম, মনে হয় চোখ মুখ ফেটে ফুটে মনে হয় রক্ত বের হয়ে যাবে। বোঝানোর জন্য বলছি, আপনার আমার যে হার্ট আছে, আল্লাহ বলতেছেন এটার একটা ক্যাপাসিটি আছে, ওইটা যদি 50 ডিগ্রি তাপমাত্রায় অ্যাবজর্ব করে বুকের মধ্যে অক্সিজেন যাবে, তাহলে আপনার কণিকাগুলা, রক্তের কণিকাগুলা শেষ হয়ে যাবে। আর -ডিগ্রি যদি গ্রহণ করে, আপনার রক্ত কণিকাগুলা জমাট বেঁধে যাবে। আল্লাহ নাকের মধ্যে ছোট্ট একটা মেশিন লাগায় রাখছেন, ফেরোনাস। এই মেশিনটার কাজ মাইক্রো সেকেন্ডের মধ্যে তাপমাত্রা 50 হোক, ওইটাকে কনভার্ট করে আপনার বুকের উপযুক্ত তাপমাত্রা মাইনাস হোক, ওইটাকে কনভার্ট করে আপনার বুকের উপযুক্ত করে পাঠায় দেয়। এইটা যদি আপনাকে আমাকে হিসাব করে কিনে ফিল্টারের মতো ব্যবহার করতে হতো, বান্দার অবস্থা বেগতিক হয়ে যেত। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আপনার আমার রব এই যে রিজিক দিয়ে রাখছে, বান্দা এইটা কোনোদিন ভেবেও দেখে না। কথাটা একটু আস্তে বলেন, ঠিক আছে? ভালো করে খেয়াল করেন। চোখের ডাক্তার দেখা রেখেছেন, ডাক্তার বলছে বুঝে শুনে পলক ফেলবেন। 1 মিনিটে 30 বার, প্রতি সেকেন্ডে 2 বার। কয়বার? বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা, 1 বলে 1 রান। ব্যাটিং করতেছে এখন বাংলাদেশ, মুখের কথা বন্ধ হয়ে গেছে, চোখের পলক ফেললাম, মনে নাই ডাক্তার বলছে 2 সেকেন্ডে 1 বার। হঠাৎ করে 30 সেকেন্ড পরে মনে হয়েছে আরে চোখের পলক তো ফেলা হয় না, এরপরে ফেলছে না, আটকায় গেছে। আপনি হাসতেছেন, কিন্তু আপনি কল্পনা করেন নাই প্রত্যেকদিন 22,000 বার আপনি চোখের পলক ফেলেন। আল্লাহ কোনোদিন এর জন্য আপনাকে আলাদা ব্যাটারি চার্জ করান না। ঠিক না? আপনি বোঝেন নাই রব আপনার কেমন রাজ্জাক। শ্বশুর বাড়িতে গেছেন সকালবেলা, শীতের দিনে, আপনাদের এলাকা আছে কিনা? আমাদের এলাকা আছে। জামাইকে পিঠা পুলি সব খাওয়ায়, আপনাদের এলাকায় দাওয়াত দেয়, পিঠাগুলি সব খাওয়ায়। সকালবেলা জামাইয়ের সামনে শাশুড়ি পিঠা নিয়ে আসতেছে, জামাই চোখ বন্ধ করে বলতেছে আম্মা কোথায় আছে দেন। বলছে এই চোখ খোলো। বলছে আম্মা আর বলেন না, দুঃখের কথা, গতকালকে বাড়ির থেকে আসার সময় চোখের চার্জার মনে করে আনতে ভুলে গেছি। চোখের যদি চার্জার লাগতো, আর যদি এটা আমাদের ভুল হতো, তাইলে কেমন হতো? রব্বুল আলামিন বলছেন বান্দা বোঝো নাই, রব্বুল আলামিন তোমার কেমন রাজ্জাক। আল্লাহ বলছেন রবকে যদি রব হিসাবে চেনো, রাজ্জাক হিসাবে চেনো, তখন তাকে অনুসরণ করতে তোমার একটুকু অন্তরে বাঁধবে না। আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল।
রাসূল, আমি তোর বিপদ উদ্ধার করতে চাই। 3 তলায় উঠতে লাগলে যেরকম সিঁড়ি লাগে, আমি আল্লাহ বললাম আল্লাহর পূর্ণাঙ্গ ইতাআত কর, আর ওই ইতাআতটা নবীর পথ দেখানো পদ্ধতিতে কর। আল্লাহ বলছেন এই দুইটা যার ঠিক, আল্লাহ তার জীবন দুনিয়া আখিরাতে ঠিক বানায় দিবে। আল্লাহ এরপরে সতর্ক করতেছেন, ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আল্লাহ বলতেন দুনিয়ার মানুষ, আর তুমি মনে করছো এত রাত ধরে হুজুর শেষায়, ওয়াজের পরে ওয়াজ হয়, কোরআনের আয়াত আছে, শুনলে কি না শুনলে কি? আল্লাহ বলছেন কথা ঠিকই আছে। কোন নবী রাসূল কোন হুজুর তোমাদের কাছে দারোগাগিরি করার জন্য আসে নাই। হুজুর কলে বলে কৌশলে তোমাকে মাঠের মধ্যে আটকায় রাখায়, জোর করে ওয়াজ শোনানো লাগবে, হুজুরের কাছে আল্লাহ এই দায়িত্ব দেন নাই। আল্লাহ বলছেন ফা ইন তাওয়াল্লাইতুম, মুখ যদি ফিরায় নাও, নবী আপনি জানায় রেখে দেন, ফা ইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। নবী আর নবীওয়ালা কাজ হচ্ছে জানায় দেওয়া, মানবেন কি না মানবেন আপনার ব্যাপার, ঠিক না? আপনার ইচ্ছা, আপনি নবীকে মানবেন না মানবেন না, ইটস আপন টু ইউ। এটা ফোর্সের কোন আইটেম নয়। প্রত্যেক পয়গম্বর দাড়ি রাখছেন, কোন পয়গম্বর দাড়ি কাটেন নাই। আল্লাহ রাসূলের একজন পয়গম্বর সহ একজন সাহাবী দাড়িহীন ছিলেন না। এই জন্য ইজমাউল উম্মাহ, দাড়ি ফরজ, দাড়ি কাটা না জায়েজ। এই ওয়াজ সকলে জানে, কিন্তু শুনলাম না, কি হচ্ছে? সমস্যা আছে না? আপনি না শোনেন, ওজোর খাই দিচ্ছেন, সমস্যা নাই। কিন্তু আপনি যদি বলেন কেন দাড়ি রাখেন না, আসলে বয়স হয় না, আর দাড়ি রাখলে আনস্মার্ট লাগে, আছে না? আনস্মার্ট বললে আপনার ঈমান চলে যাবে। কেননা নবী রাখছে আর আপনাকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তার থেকে শ্রেষ্ঠ সুন্দর স্মার্ট কেউ নাই, আর আপনি বলতেছেন ওটা আনস্মার্ট লাগে, আপনার ঈমান চলে যাবে। মাদ্রাসায় যায় ফতোয়া নিয়েছেন, আমার কথা আপনার পছন্দ নাও হতে পারে, বুঝে শুনে কথা বলেন, হুঁশ করে চলেন, বিপদ উদ্ধার হয় না, মুক্তি পায় না। আপনি শিরক খুঁজে পান নাই। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আপনার রাসূলের ইতাআত আপনার মধ্যে নাই। বলেন হুজুর এত বড় দাড়ি আছে কিন্তু ধোঁকাবাজ আছে না? নবী বলছেন মান গাশশানা ফালাইসা মিন্না। এত বড় দাড়িতে আপনি কি করবেন? আপনি চিটিং নম্বর 1। আপনার দোকানে গেলে আপনি ডাকাতি করেন, আপনি মিথ্যা কথা বলে মানুষের সাথে প্রতারণা করে ব্যবসা করেন, আপনি ওই দাড়ি নিয়ে ডবল আপনার পানিশমেন্ট হবে। চিটিং বা আছে কিনা এরকম? নবীর এই তারটা বুঝে শুধু করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছেলের নাকি দাড়ি একটু ফুকু দাড়ি, ছাগলের মতো দেখতে। স্যার ওরে টিটকারি করে বলছে যে তোমাকে দেখতে তো ছাগল লাগে। কি বলছে? ওই ছেলে বলছি ওর অ্যাবসলিউটলি রাইট স্যার, আপনি যা বলছেন ঠিক। বলছে আমি তো ওরা টিটকারি করলাম, মনে করলাম খোসা দিলে মানুষের একটু ব্যথা না লাগলে তো আনন্দ হয় না। আর এই বেটা উল্টা আরো বলে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। কি রে? খানিকক্ষণ পরে বলছে তুই এরম বললি কেন? বলছে স্যার আমার যা আপনি তো তাই বলছেন, আমি আর উল্টা কি বলছেন? ঠিকই তো বলছেন, তবে স্যার আমার একটা ছোট্ট কথা আছে আপনার ব্যাপারে, বলবো? বলছে বল, কি সমস্যা? ভরা মজলিসে বলছে আমার ফুকু দাড়ি, ছাগলের মতো দাড়ির জন্য আমার ছাগল লাগে, কথা ঠিক, তবে আপনাকে দেখতে আমার কুত্তা লাগে। আপনাদের এলাকায় কুত্তার মুখে দাঁড়িয়ে আছে? স্যার মাথা নিচু করে, ওই যে নিচু করছে, জীবনে আর মাথা উঁচু করে নাই। অত বেকায়দায় উত্তর আমরা দিতে চাই না। কিন্তু কথা হচ্ছে প্রিয় ভাইরা, যেটা বাহ্যিক একদম আপনার জন্য ইমপ্লিমেন্টেশন করে ফেলা উচিত, এইটা বাদ দেওয়া উচিত নয়। অনেকেই বলবে হুজুর আর আইটেম পায় নাই। আরে ওয়াজই তো শুরু হয় নাই, কেবল একটু বাউন্ডারি দিচ্ছে, বাউন্ডারি। ওয়াজ বহুত বাকি আছে আপনাদের সাথে। কেন এই কথা বললাম ভাই? আপনার এলাকার পাগড়ি এলাকা ওকে দেখতে পাচ্ছেন, আছে? ওই যে আমার ভাই, ওই যে একজন আছে পাগড়ি, মাশাআল্লাহ পাগড়ি। মুরব্বী ওসিয়ত করে গেছে, বাবা মরার পরে আমাকে একটু পাগড়ি পরায়া জুব্বা দিয়া কবরে দিও। দিবেন আপনারা? কেন? খারাপ কিছু চাইছে না কেউ? একটু পাগড়ি পরবে কি হবে? বলে হুজুর আলগা মারেন না, কবরে নামানোর ড্রেস সিলেক্টেড, আন্দাজি পাগড়ি পরবে কেন কবরে? কথা ঠিক কিনা? আন্দাজি জুব্বা পরবে কেন? তার মানে জুব্বা পাগড়ি এগুলো একটাও কবরে নিয়ে যাওয়া যায় না। কিন্তু কবরে আপনি গেছেন, এরপরে কবরে প্রশ্ন হবে মানে হাযা রাজুলুল্লাযী বুইসা ফি কবরি, দেখো তো এই লোকটাকে চেনো কিনা? কবরে যাকে তোমাকে সেন্ড করা হয়েছে
আপনি এখান থেকে আপনার আমেরিকার ছেলে, সৌদি আরবের ছেলের সাথে ইমোতে কথা বলেন, তো নবীকে কবরে দেখানো কোনো ব্যাপার নাকি? আপনাকে দেখানো হয়েছে মান নবিয়ুকা, অথবা দেখো কবরে তাকে পাঠানো হয়েছে নাকি চিনো কিনা। আপনি দেখবেন আপনার নবী শুভ্র দাড়ি, কি সুন্দর চেহারা, আর তার উম্মত চিটিংবাজ আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবরে নামাইছে, এর মুখে দাড়ি নাই। আপনার কোন সুন্নাত ডাইরেক্ট কবরে যায় না পুরুষের দাড়ি ছাড়া, ঠিক কি না? বুঝেন একটু, এটার মর্যাদা আছে ইসলামে। এই জন্য বলতেছে বিপদ যতই আসো উদ্ধার করবেন কে? জোরে বলতে হবে। কিন্তু তরিকা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের ইতাআত। এই দুটার ইতাআত আছে যার জীবনে, সফলতা আছে তার জীবনে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আপনারা যদি বলেন, তাহলে আমরা কিছু আলোচনার মধ্যে প্রবেশ করতে চাই। আছেন আপনারা? আছেন আপনারা? কারা কারা আছেন দেখি দুই হাত উঁচু করেন। হাত নামান, হাত নামান। হাত উঁচু করা লাগবে না, আগে একটা কথা ক্লিয়ার করেন। কথাটা হচ্ছে যে আপনাদের এটা কক্সবাজার জেলার মধ্যে, হ্যাঁ, রাম উপজেলা। আপনাদের এলাকায় হাত সোজা করার মানেটা আগে আমাকে পরিষ্কার করেন। হাত সোজা করা মানে এরকম, 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 মানে রামু অঞ্চলে হাত সোজা করো মানে এরকম, নাকি এরকম? যদি এইরকম হয় তাহলে সেরকম করে করা লাগবে। আগেই বলে দিবেন যে হুজুর আপনি ঢাকার থেকে আইছেন, আপনি কক্সবাজারের কি বোঝেন? কক্সবাজারের হাত সোজা মানে এরকম, তাহলে ভিন্ন কথা। আর যদি এদিকে না হয় তাহলে যেরকম সেরকম করা লাগবে। পারবেন ইনশাআল্লাহ? দেখি একসাথে হাতগুলো সোজা করেন। আমি হাত তুলাই শুনি না, রায়ে তাক দিলাম। হাত সোজা করেন, স্পিড আছে মুরব্বীর। হাত সোজা, হাত নামান। আবার এবার আমরা চেক করে দেখবো কারা কারা উঠাতে পারে নাই। চাচা বুঝেন, কিন্তু হাতে যদি সমস্যা থাকে ভিন্ন কথা, হাত সোজা হয় না ভিন্ন কথা, কিন্তু সোজা হয় আর উঠাবেন না। আমরা ডানে বামে তাকাই, চেহারাগুলা চিনে নেব। রেডি তো সবাই? মুখের বান্ধন গুলা খোলেন। কান থাকবে বান্ধা, মুখ বান্ধা থাকবে না। কান বান্ধা থাক, মুখ খোলেন। কি মুখ বান্ধা লাগাইছেন? করোনা নাকি? আহা, করোনার সময় আমাদেরকে কি বুঝ দিয়েছিল যে আমরা সামাজিক সচেতনতা মেনটেন করেছি, আমরা মাস্ক পরেছি, এই জন্য আমাদের বিপদ হয়নি। বলদ, আমাদের 50 বছর আগের থেকে চাইনারা মাস্ক পরে, মরে ছাতু হয়ে গেছে। আমরা হাত ধোয়া শিখিয়েছি, হাত কিভাবে ধুইতে হয় 6 ভাবে শিখাইনি। হাত ধোয়া মারাইছেন। যারা পায়খানা করে শুষে, এরা হাতে সাবান নেয় না, এরা আবার হাত ধুচ্ছে। বাঙালিকে এইগুলা দিয়ে বাঁচানো যায় নাই। আল্লাহর দয়ায় আল্লাহ আমাদেরকে বাঁচাইছে। আল্লাহর দয়া না থাকলে ছাতু হয়ে যেতাম আমরা। বহু সচেতনরা কত ধরনের ইনজেকশন সেই মরে সব ডাব হয়ে গেছে, আর আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কিছুই না, আমরা দিব্যি বেঁচে আছি। ঠিক কি না? বলছিল 60 বছরের উপরে যারা চূড়ান্ত রিস্কে, তারা 60-এর উপরে যারা চূড়ান্ত রিস্কে, তারা এনে 60-এর উপর কারা হাত তোলেন তো বাবারা? 60+ যাদের বয়স হাত তোলেন। 50-এর উপর যাদের বয়স হয়েছে নাই আপনারা দেন, তাকায় দেখেন এগুলো কতদিন ধরে বাইসে আছে। আল্লাহ বাঁচালে আরো 2-4-20 বছর চলবে। ঠিক কি না? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য বলছি আল্লাহর দয়া না থাকলে আমাদের বেঁচে থাকা সম্ভব নয়। ওদের কাজ হচ্ছে আল্লাহর দয়া থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করা, ঈমান নিয়ে ছিনি মেনে খেলা। ঠিক কি না? আপনাকে ছোট্ট একটা কথা ঢুকাই দিবে, দিয়ে আপনার ঈমান গায়েব করে ফেলছেন। আল্লাহ কোরআনে বলছেন কত ঈমানদার আছে, কত ঈমানদার আছে যারা বিশুদ্ধভাবে ঈমান আনতে পারে নাই। এটা আমার কথা নয়, কোরআনের কথা। আপনি জানেনই না, আপনি মনে করছেন উপরে উপরে আপনি বিরাট ঈমানদার, কিন্তু ওদিকে তলে তলে আপনার ঈমান নাই। হাত সোজা করেন, শক্ত করে, একদম টান টান আমার মতো। পেছনে একটু টানা দেন, বুকের হাড্ডিটা ফুটা। ডানে দেন, বামে, পেছনে, সামনে, একসাথে সোজা করেন। ডানে বামে তাকায় দেখেন কারা উঠাতে পারেনি, চেহারাগুলা চিনে রেখে দেন। তাকান, হ্যাঁ উঠাইতে সবাই। হাত সোজা করেন, সোজা সোজা। এবার গলাটা একটু পরিষ্কার দেন। হয় নাই? ভালো করে মজবুতের সাথে হাত সোজা দেন, সোজা।
দেখছেন এবার বুক বরাবর, হাত নেই বরাবর, মাশাআল্লাহ। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? পারবেন? বুঝে বলেন। বাড়িতে আবার বউ মানা করেনি তো বাবা জোরে কথা জানি বলো না। অনেকেই আছে আমাদের স্ত্রীর কথা শুনতে অস্থির, আছে কিনা? মায়ের কথা পছন্দ হয় না, বউয়ের কথায় উঠে বসে, আছে না? এক রাজা নাকি বলছে যে আজকে আমার রাজ্যে একটা পরীক্ষা হবে, যারা আমার সামনে আছে কারা কারা বউয়ের কথা শুনে আর শোনে না। যারা বউয়ের কথা শুনে একদিক হও, বউয়ের কথা যারা শোনো না তারা একদিক হও। আল্লাহর সব বান্দা একদিক হয়েছে, কেবল একটা একটু নরম সরম মানুষ আলাদা দিক হয়েছে। রাজা বলছে এতগুলা লোক বউয়ের কথায় উঠে বসে, একটা অন্তত লোক পাইছি আমি যেই লোকটা এই বউয়ের কথা শোনে না, আলাদা দিকে গেছে। এইরকম বাপের বেটা জিজ্ঞাসা করছে তুমি কোন সাহসে বউয়ের কথা না শুনে আলাদা হয়েছো? বলছে রাজা মশাই সে পরে বলা যাবে, তবে আগে আমি কেন একদিক হয়েছে এটা বলি। আমার বউ বাড়ির থেকে আসার সময় বলছে সবাই যেদিকে যাবে তুমি সেদিক যাবে না। তাহলে এখন বুঝে থাকলে বলেন সেই বেটা আলাদা হয়েছে, ওকে বইয়ের কথা শুনছে না শোনে না? এবার রাজাকে ওই লোক জিজ্ঞাসা করছে কিন্তু রাজা মশাই আপনার ব্যাপারটা কি? আপনি যে বইয়ের বিপক্ষে এই কথা বললেন, এই কথার পরীক্ষা নেওয়ার কারণ কি? আপনি তো অন্তত একজন সাহসী। রাজা বলছে ওই কথা বলো না, আমার বউ বাড়ির থেকে বের হওয়ার সময় বলছে রাজ্যে আগে চেক করে দেখা দরকার যে বইয়ের কথা শোনার লোক বেশি না না শোনার লোক বেশি। যদি দেখি বইয়ের লোক না শোনার লোক বেশি তোমার খবর আছে। বলে আমি ঠেলায় পরে পরীক্ষা করছি। তাহলে রাজাও কি এর বাহিরে আছে? তো আপনাদের এখানে কাউকে কি বলছে ভাই আসার সময় জোরে কথা বলা যাবে না? আছে কেউ? হাত বুকেতে নামাই ফেলছেন না? কি সৈনিক আপনারা! হাতে বুকে না। আমরা এখন তাকবীর দিব একটা, 11টা রাত বাজে। এই অঞ্চলের মানুষ টের পাবে যে এই ময়দানে একটা জায়গা ফাঁকা নাই আল্লাহর কোরআন শোনার জন্য। পাগল পাড়া হয়ে কতগুলা লোক বসে আছে। এরকম আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আহা, মানে জোরে তাকবীর দিতে পারবেন আগেই জানাই দিয়েছে, ঠিক না? কক্সবাজারের লোক সৎ আছে ভাই, কারণ আমি এলাকায় অনেক ওয়াজ করছি। পামপট্টি যত দেন যে শয়তান থাকবে না, তোমার অন্তর বিশুদ্ধ হবে, আল্লাহ তাকবীরটা গলা থাকলে কি যে আল্লাহ গলা দিছে একটা তাকবীর। পরে অনেক পামপট্টি দিয়ে বলছি লিল্লাহে তাকবীর, উনি বলছে আল্লাহ। ব্যাটারি ফেল আছে না বাবা এরকম? এই যে ছোট ছোট বাচ্চা দেখছেন কি সুন্দর হাসতেছে আর সামনে ওয়াজ শুনতেছে, এদের ওয়াজ শোনার বয়স 8-9 বছরের বয়স, আর কতগুলা ঢুড্ডা ঘুরে বেড়াচ্ছে আর পিচ্ছি পিচ্ছি বাচ্চাগুলো বসে আছে। আলহামদুলিল্লাহ বলেন। এদেরকে মসজিদে আদর করবেন, চকলেট দিবেন। আপনারা মসজিদে গেলে সপ্তাহে 5 টাকা 10 টাকা করে হাতে ধরাই দিবেন, যাও লজেন্স খাও চকলেট খাও। বাবা নামাজে আইসো, হঠাৎ করে একদিন আপনার জানাজার ঘোষণা হবে মরে গেছেন, ওই ছেলে নামাজ শিখে গেছে, আপনার কারণে মসজিদে আসা শিখছে। ও যতদিন সিজদা দিবে আপনি কবরে শুয়ে ওই 5 টাকার লজেন্স খাওয়াই ওর লোভ দেখাইছিলেন, আল্লাহর দিকে আসার আকর্ষণ দিয়েছিলেন, আপনার কবরে সিজদার সওয়াব পৌঁছাতে থাকবে। এই কার কার পকেটে চকলেট আছে বাই করে? কয় মুরব্বীরা চকলেট করি চাচা? কি অবস্থা? তো বাচ্চা কাচ্চা চকলেট দিবেন না? আমি আপনার নাতি হই না? হ্যাঁ, এখন থেকে রাখতে হবে। রেডি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রেডি সবাই? দেখে এবার একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহি আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। কারা কারা জোরে তাকবীর দেন নাই হাত উঁচু করেন। সলিড লোক। কি সমস্যা হয়েছিল আপনার?
মলমটা বুঝে লাগান বাবারে, যেখানে যেখানে মলম মাখলে কাজ হবে। এক লোক গাছের পরে অ্যাক্সিডেন্ট করছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তারকে বলছে ডাক্তার দেখেন পায়ের অবস্থা কি, পা ফুলে ঢোল। ডাক্তার বলছে ওষুধ তো খাবেন, আর মলম দিলাম, যেখানে লাগছে ওখানে লাগাবেন। 3 দিন পরে গেছে, যাই বলছে পা দেখেন, পা তো নিয়ে চলাফেরার অবস্থা নেই, এত মোটা হয়ে গেছে। বলছে আপনি মলম লাগান নাই? লাগান নাই মানে দিছেন এক মলম, প্রতিদিন 3টা করে খরচ। বলে কেমনে কি? কত কষ্ট করে করে আমি একটা ভ্যান ভাড়া করছি, করে যেই আমের গাছের তে পড়ছিলাম, যেই শিকড়ের জায়গায় লাগছিল ওই শিকড়ে মলম লাগাইছে। এখন বুঝে থাকলে বলেন, আমের গাছের তে পড়ে ডাক্তার বলছে যেখানে লাগছে সেখানে মলম লাগাবেন, আপনি পায়ের বদলে যদি শিকড়ে লাগান কাম হবে? তা আপনি বুঝেন না, শুধেন না, খালি হঠাৎ করে হাত তুলে দিচ্ছেন। ওয়াজ তো হিসাব করে শোনা লাগবে, ঠিক কিনা? রাগ হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? আপনাদের যাদের বয়স 40-এর উপরে, আমাদের অতিথি সহ আপনাদের ছুটি, চলে যান। 40-এর উপরের লোকের জন্য কোনো ওয়াজ নাই। যা ওয়াজ হবে আজকে 40-এর নিচে যারা, তাদের জন্য। রাজি আছেন তো? আপনার মন চাইলেও থাকা লাগবে, না মন চাইলেও থাকা লাগবে, কথা ঠিক কিনা? 40-এর উপরে ছুটি, গণছুটি। চাচা বুঝছেন, বহুত ওয়াজ শুনছেন আপনারা, আপনার নতুন করে ওয়াজ শোনা লাগবে না। তবে মুসিবত আছে, চাষিরা এই পরিমাণ আসছে, আইসে প্যান্ডেল ভরায় ফেলছে, আপনি বাড়ির যেয়ে বাইরে বসে থাকা লাগবে, চাবি আপনার কাছে না। কথা ঠিক না? সব নিয়ে চলে আসছে আমাদের চাষিরা। অতএব আমরা অল্প সময়, আর দীর্ঘ করবো না, রাত অনেক হয়ে গেছে, এই জন্য আমরা অল্প সময় কুরআনুল কারীম থেকে একটু তাফসীর শুনে আমরা চলে যাব ইনশাআল্লাহ। সকলকে বলতে হবে আল্লাহুম্মা আমিন। হয় নাই? কারা কারা জানা ফাঁকি দিছে, মাইকালা ফাঁকি দিছে, আমিন বলছো? ব্যবসায়ী করবে, জান্নাতে যাওয়া লাগবে না। বলেন সকলে, বলেন আল্লাহুম্মা আমিন। রাস্তায় যারা দাঁড়ায় আছেন আল্লাহুম্মা আমিন। মোবাইল গুলা পকেটে ঢুকান, বহুত ব্যবহার করছেন, ওগুলো মোবাইল আমাদেরও আছে। কোরআনের কথা শুনেন একটু, আল্লাহ আপনাদের হায়াতে বারাকা দিবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এখানে যারা বসে আছে আন্ডার এস্টিমেট করেন না, এই মানুষগুলো আমাদের থেকে কোনো অংশে সম্মানে কম না। মাটিতে বসে গেছি মানে মনে করেন না যে একদমই আমাদের কোনো কোয়ালিটি নাই। আল্লাহর জন্য জমিনে বসে গেছি, আল্লাহ চাইলে আসমানে ইজ্জত উঠাই দিবে, ঠিক না? অনেকে আন্ডার এস্টিমেট করে, সব জেনে ফেলছে। কি জানো? আমাদের জানা আছে। গোসলের ফরজ কয়টা? বয়স হয়েছে 18 বছর, ব্যাককল 6 বছর হয়েছে তোর গোসল ফরজ। বলছে হুজুর 3টা। কি 3টা বল? বলছে জানা আছে। কি জানা আছে বল না কেন? বলছে লুঙ্গি, বদনা, গামছা। তোমার জানার আয়ত্ত আমার জানা আছে। জিজ্ঞাসা করছে নামাজের ভিতরে ফরজ কয়টা, বাইরে কয়টা, ওযু সুন্নাত কয়টা? সব জানে দুনিয়া। নামাজের ভিতরে ফরজ জানে না, বাইরে ফরজ জানে না। ও তাআলা জাদ্দুকা মানে কি জানে না। ও নাখলা ওয়া নাতরুকু মাইয়াবদুরুকা পড়তেছে সারা জীবন দোয়াই কুনুত, দোয়াই কুনুতের অর্থ জানে না। সব জেনে বসে আছে, মোবাইল খেলতেছে। কোরআনের মাহফিলকে ইজ্জত দেন, অন্তত ইবাদত হিসাবে আল্লাহর কাছে লেখা হবে। অনেক আলেম ওলামা বসে আছে, চেহারা দেখলে বোঝা যায় ওনাদের ওয়াজ শোনার দরকার নাই, কিন্তু ওনারা আসছেন ইজ্জত দিয়ে কোরআনের মাহফিলে। ওনারা জানে এটা, ঠিক না? চেহারা দেখলে বুঝতে পারি আমরা কে তালেব এলেম, কে কোন চেহারা। আল্লাহ এইটুকু অন্তত পক্ষে আমাদের ধী শক্তি দিছে। বহু আলেম বসে আছে। আমরা কুরআনুল কারীম থেকে আজকে কি বেশি বকাবকি হয়ে যাচ্ছে নাকি? বেশি হচ্ছে না তো? এগুলো মুরব্বীদেরকে বকতেছি না, এগুলো আমাদের বন্ধু বান্ধব পর্যায়ের ছেলে পেলেদেরকে বলতে, ঠিক না? তাদের সাথে আমি বকতেই পারি, আপনাদেরকে। যুবকদের জন্য এখানে আসছি আমি কথা বলার জন্য। আজকে আসার কোনো সুযোগ ছিল না। আজহারি ভাই নিজে বলছে, সাইফুল্লাহ ভাই এই কুয়ার মাহফিলে আপনি আওয়াজ করছেন, জুমা পড়াইছেন, কিন্তু আমার কাছে আপনি বসে থাকবেন, তাছাড়া স্টেজ কন্ট্রোল হয় না। আমাকে উনি পার্সোনালি বলছে। আসতে আবার চলে আসছি, আবার লোকেশন পাঠাইছে, আবার গেছি, যাই মাগরিবের নামাজ ইমামতি করছি, ভাই নামাজ পড়লো, নামাজ পড় তারপর বললো ঠিক আছে যান, আল্লাহ ভরসা। আমি আজকে এখানে আসছি, আর ওই জায়গাতে আজকে 30-20 লক্ষ লোক বসে আছে। আমি এমনি এমনি আসি নাই, মহব্বত, এবং আমাকে আনা হয়েছে এই জায়গায়। আমার যোগ্যতা কম, কিন্তু আমার যতটুকু জানা ওই
ওইটুকু দিয়ে আমরা যেন এটা যেন একটা সুন্দর একটা মাহফিল হয়, এটা যেন আমাদের নাজাতের ওসিলা হয়, আমাদের জন্য দিন একটু বাড়িতে যায়, এই কষ্টের জন্যই তো আসছি, ঠিক না ভাই? তাহলে আপনারা আমার জন্য দোয়া করেন যে সাইফুল্লাহ ভাই যতই বকাবকি করুক আমাদের রাগ নাই, আর আমিও আপনাদেরকে ওই উদ্দেশ্যে বকি নাই, এটা নসিহতের জন্য, কিন্তু আমার বলার ধরনটা এরকম একটুখানি কেমন জানি বিদ্যুটা, ঠিক না ভাই? মানুষ অত পছন্দ করে না, এই জন্য আমাকে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। চলেন আমরা সরাসরি কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। হ্যাঁ, একটা নির্ধারিত বিষয়ে লিখে নিয়ে আসছি, এই বিষয়ে কথা বলে আমরা চলে যাব। সর্বোচ্চ আমরা যদি কথা বলি 25 থেকে 30 মিনিট, 1 ঘন্টা বলছি, আর 90 মিনিটের একটা খেলা আমরা শেষ করে চলে যাব। একটা মুখ বন্ধ থাকবে না, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আজকের আলোচনা আমাদের আল্লাহ দ্বীনের স্বার্থে আমাদের জীবনে, আমাদের হায়াতে এটা বাস্তবায়ন করার মতো তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সকলে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে একসাথে দাঁড়ানো বসানো, দূরে কাছে, ঘরে, মাইকের শব্দ যেখানে যাচ্ছে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা আমি তোকে সৃষ্টি করলাম, মুসিবত আসলো, বালা মুসিবত আসলো, নানান ধরনের সমস্যা তোর জীবনে, ভুলের পথে জিন্দেগি চালালি, ওই ভুলে ভরা জিন্দেগি চলতে চলতে আমি আল্লাহ তোকে নাম দিয়েছিলাম ইনসান। ইনসান শব্দটা মুফাসসিররা বলছেন 2টা মাসদার থেকে এসেছে, হয়তো নিসিয়ান থেকে, মানে ওই বান্দাটা ভুলে ভরা, আর ওই শব্দটা যদি হামজা নুন সিন উনাসুন, উনাস থেকে আসলে তার মানে হচ্ছে ভালোবাসায় ভরা। যেই বান্দা ভুলে ভরা, ওই বান্দাকে আল্লাহ বড় বেশি ভালোবেসে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন তোর জীবনে যত ভুল, যত অপরাধ, এইগুলার কারণে আমি রব্বুল আমিন তোকে শেষ করে দিতে চাই না, তোকে ধ্বংস করে দিতে চাই না। আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন তোর জন্য বললাম ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। একবার যদি তুই আল্লাহকে ভয় করে তাকওয়ার জিন্দেগি অবলম্বন করতে পারিস। তাকওয়ার জিন্দেগি মানে কি? আল্লাহ আপনাকে জীবনে যা যা নিষেধ করেছেন আপনি সেইগুলা করেন না, আল্লাহর নিষেধাজ্ঞা থেকে আপনি নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। আল্লাহ বলছেন মিথ্যা বলা যাবে না, আপনি হাজার যাই হোক না কেন মিথ্যা ছেড়ে দিয়েছেন। গীবত করা যাবে না, গীবত বাদ দিয়ে দিয়েছেন। বেপরদা চলা যাবে না, বেপরদা বাদ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন খারাপ মানুষের সাথে মেশা যাবে না, কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সাথে তোমার চলতে হবে। আল্লাহ রসুলের পক্ষে তোমাকে থাকতে হবে। আল্লাহর যত নিষেধ সবগুলার থেকে বান্দা যখন ফিরায় নেয়, আল্লাহ বলছেন এই মানুষগুলাকে আমি ফি জান্নাতিন ওয়া উয়ুন, উদ্যান এবং আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ঝর্ণাধারার মধ্যে রাখবো। আল্লাহ বলছেন তাদেরকে ডাক দিয়ে বলবো উদখুলুহা বিসালামিন আমিনিন। আমি আমার বান্দাদেরকে ডেকে ডেকে বলবো নিরাপত্তার সাথে আল্লাহর দেওয়া প্রশান্তির মহাসাগরে প্রবেশ করো। একটা আলোচনার শুরুতে সিদ্ধান্তে আসতে হবে, আমরা কি আল্লাহর কাছে ক্ষমা আছে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাই? কথা বলেন, আমরা কি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাই? সবাই বলেন চাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার আলোকে বলছেন হে দুনিয়ার মানুষ, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও আর রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পেয়ে জান্নাতে যেতে চাও, তাহলে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পাওয়া লাগবে, ঠিক না? ক্ষমা যদি আপনি না পান তাহলে আল্লাহ বলতেছেন তোমাকে মাফ করা হবে না, তোমার নাজাতের কোনো কায়দা নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করেন, সারা জীবন কলিজার মধ্যে ঢুকায় রাখবেন। আল্লাহ এত আদর করে বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছেন হে আমার বান্দা, আমি তোকে বললাম আফালা ইয়াতুবুনা
ওয়া ইস্তাগফিরুনাহু, আর তার কাছে তুই ক্ষমা কি চাবি না? বান্দা কি তোর ক্ষমার দরকার নাই নাকি? তোর কি আল্লাহর কাছে ফেরত আসার দরকার নাই? আল্লাহ বলতেছেন কেউ যদি আল্লাহর কাছে ফেরত আসে আর ক্ষমা চায়, আল্লাহু গফুরুর রহিম, সে তার রবকে চূড়ান্ত ক্ষমাশীল আর দয়াময় হিসাবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন দুনিয়ার মানুষের জন্য, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যত বড় তুমি অপরাধ করো না কেন ও আমার বান্দা, কখনো তুমি তোমার রবের দয়া থেকে নিরাশ হয়ো না। তাহলে আল্লাহ ভরসা দিচ্ছেন বান্দাকে রব্বুল আলামিন মাফ করে দিয়া জান্নাতে নিতে চান, ঠিক না? আজকে আমাদের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ তো ক্ষমা করতে চান, মাফ করতে চান, কিন্তু ক্ষমা পাওয়ার উপায় কি? আজকে আমরা কোরআন সুন্নাহর আলোকে সংক্ষিপ্ত সময়ে সর্বোচ্চ 20 মিনিটে জানার চেষ্টা করব। মূলত কোরআন হাদিসের নির্দেশ অনুযায়ী একটা মানুষের ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় হচ্ছে 5টা। কয়টা? সবাই বলেননি, সবাই বলেন কয়টা? 5টা। হাতগুলা সব নিচের দিকে রেডি করেন, এরকম করে 5 আঙ্গুল নিচে রাখবেন। আমি যেই না বলবো ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা, হাত বের করে বলবেন 5টা। ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? সব হাত ওঠে নাই, আবার একবার তোলেন। ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? মাশাআল্লাহ। অনেকেই ভাবতেছেন হুজুর কি শুরু করলো, তাই না ভাই? আপনার এগুলা করার কারণ আছে। আমাদের অধিকাংশ ওয়াজ এখন বাড়িতে যায় না। বক্তা টানছিল, ফাটায় ফেলছে। বউ জিজ্ঞাসা করছে কি ফাটালো, বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। আমাদের ওয়াজ মানে ফাটানো। খানিকক্ষণ গজল, খানিকক্ষণ আকর্ষণ, খানিকক্ষণ হুঙ্কার, খানিকক্ষণ কান্দা, খানিকক্ষণের পরে কি বলছে বক্তা নিজেই জানে না। আমি বক্তার সমালোচনা করতেছি না, যে যার যোগ্যতায় বলবে এটা তাদের ব্যাপার, কিন্তু আমি আমারটা বলছি। আমি চাই যে মেহনত এইটার ফসলটা অন্তত ঘরে যাক, ঠিক না? এবার তাহলে বলেন তো ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? 5টা। হাত ওঠায় না, একবার গেলে কিন্তু কি লাগে আপনার মান কয়টা? 5টা। একটা একটা করে গুনে নেবার। আল্লাহ বলছেন তুমি যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চাও, 1 নম্বর তোমার জন্য ক্ষমা লাভের উপায় হচ্ছে ঈমান এবং নেক আমল। বান্দার যদি ঈমান না থাকে, ওই বান্দার ক্ষমা পাওয়ার কোনো কায়দা নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের 48 নম্বর সূরা, সূরা ফাতহ এর 29 নম্বর আয়াত পড়া দিলাম। যদি কেউ তালেব ইলম হন, ভালো করে যায় পড়বেন। এই তাফসিরে আল্লাহ রাব্বুল আমিন কি অনন্য কথা বলেছেন। আপনি বাড়ি থেকে বের হয়েছেন, আপনার ছোট বাচ্চা ফোন দিতে, আব্বা কই আছো বাজারে, আসার সময় আমার জন্য চকলেট নিয়ে আসবা। ঠিক আছে বাবা, চকলেট নিয়ে আসবো ইনশাআল্লাহ। বলছে ইনশাআল্লাহ, কিন্তু আনতে মনে নাই, হয় কিনা? বউকে বলছে এবার খালি বেতন পাই, তোমার জন্য লাল বেনারসি শাড়ি নিয়ে আসবো। বেতন পাওয়ার পরে বাকিটাকে শোধ দেওয়ার পরে শাড়ি আনতে মনে নাই। আব্বা বলছে 5-এ ভালো রেজাল্ট কর, তোকে একটা সাইকেল কিনে দিব। অনেক বাপ কিনে দিতে পারছে, টাকার অভাবে অনেক বাপ কিনে দিতে পারে নাই। ওয়াদা করে কিন্তু ওয়াদা মিস হয়, হয় কিনা? ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহু, ওয়াদার ফাইলকে আল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহ ওয়াদা করতেছেন। এবার বুঝে থাকলে বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা করার দরকার আছে? ফাআলুল লিমা ইউরিদ, যিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তার আবার ওয়াদা করার দরকার কি? আল্লাহ বান্দাকে বলছেন ও বান্দা, দিলের মধ্যে বিশ্বাস রাখ, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, ও আমার রব তুমি কখনো প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। ওই আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে থেকে যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, আর নেক কাজ করবে, আমি আল্লাহ বললাম তাদের জন্য অটোমেটিক একটা সেটিং দেওয়া হলো, মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান
আযীমা। আমার বান্দাদেরকে অটোমেটিক ভাবে তাদেরকে ক্ষমা করতে থাকা হবে, আর আল্লাহর কাছে ওই বান্দাদের জন্য উজরত রয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ ভালো করে বোঝেন, ইমান তো বুঝতেছি অনেক সময় ইমানটা কি, কিন্তু আমলে সলে আমরা নাই। আমলে সলে মানে কি? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজে গেছি, যাকাত দেই, আমলে সলে জি না। আপনি আমলে সলের কনসেপ্ট আপনার ক্লিয়ার হয় নাই। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি ভাই, ভালো করে বুঝে থাকলে বলবেন। একটা স্কুলে নিয়ম করছে, ওই স্কুলের ছাত্রত্ব নাম যদি টিকায় রাখতে হয় 70% হাজিরা দেওয়া লাগবে, প্রত্যেক বছর ভর্তি হওয়া লাগবে, প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে কমসে কম 33 মার্ক পাওয়া লাগবে। এখন একটা ছেলে স্কুলে আসে না, কিন্তু নাম তার স্কুলে লেখা আছে প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বাৎসরিক, ক্লাস কোনোটাতে আসে না, কিন্তু ওই ছেলেটা বলতেছে আমি স্কুলের ছাত্র। বলেন তো, 1 বছর পর্যন্ত বললে বলতেও পারে, কিন্তু 5 থেকে 6 যদি এই প্রক্রিয়ায় না যায়, পরীক্ষা না দেয়, ন্যূনতম 33ও না পায়, তাহলে ওই স্কুলের মধ্যে ওই ছেলের নাম কি থাকবে? ও ভাই বুঝে বলেন থাকবেন? আমার নবী বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন। এই মুসলমান, এই যুবক, ভালো করে বোঝো, আল্লাহ নবী বলছেন ইসলামের বেনা হচ্ছে 5টা, ভিত্তি 5টা। ইসলামিক ইনস্টিটিউট, ইসলাম একটা স্কুল আপনার জন্য। ওই স্কুলে যদি আপনি আপনার নাম টিকাতে চান, নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, যাকাত লাগবে। এখন আপনি নামাজ কালাম কিচ্ছু পড়েন না, আর আপনি বলতেছেন ইসলামের মধ্যে আমি টিকে আছি। আমি আপনাকে বুঝাতে চাই, নামাজ রোজা ভালো কাজ, কিন্তু এইটুকু না থাকলে তো আপনার নামই থাকে না। তাহলে যেইটা না হলে আপনার নামই থাকে না, ওইটা কেমনে চূড়ান্ত ভালো কাজ হয়? তার মানে আল্লাহ বলছেন ইমান আনার সাথে সাথে ইমানের দাবি পূরণ করবি, সাথে সাথে তুই আল্লাহর জন্য কিছু নেক আমল করবি। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন মানুষের হায়াতে 4টা স্তর আছে, মানুষের গ্রেড আল্লাহর কাছে 4টা। 1 নম্বর ইমান আনছে মুসলমান, আল্লাহর বিধান মেনে নিতে শুরু করেছে মুমিন। এরপরে যখন আল্লাহকে ভয় করেছে মুত্তাকি। এরপরে ভালো কাজে যখন প্রতিযোগিতায় নেমে গেছে ওই বান্দা, তখন মুহসিন। আল্লাহ বলছেন বান্দা তুই কেবল মুসলিম হয়ে শুধু থেকে যাস না, বরং আল্লাহ বলছেন আমি তোকে মুহসিন অবস্থায় দেখতে চাই। আর ওই মুহসিনের স্তরটা হচ্ছে নেক আমলের স্তর। মসজিদে ঢুকছি, বসে থাকতেই পারি, হাতে সময় আছে, বসে থাকি নাই, 2টা রাকাত নামাজ পড়ছি, আগে দুখুলুল মসজিদ, এরপরে পড়ছি তাহিয়াতুল ওযু, তারপরে বসে থেকে কত গল্প করতে পারি, সুবহান রাব্বিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, নকি গুনে গুনে পড়ছি। ধান লাগাচ্ছি, অনেক কথাই বলতে পারি, ধান লাগানোর সময় আমি তাসবিহাত পড়তেছি, চলতেছি ফিরতেছি তাসবিহাত পড়তেছি, মানুষকে কল্যাণ করার দিকে ডাকতেছি, দেখা হওয়া মাত্র হাসি মুখে মানুষকে সালাম দেই, টাকনুর উপরে কাপড়টা পরি, বদ অভ্যাসগুলা বাদ দিয়ে দিয়েছি। বাপ মার সাথে বেয়াদবি করতাম, বাপ মার সাথে নরম স্বরে স্বরে কথা বলি, বাপ মা উল্টা পাল্টা অনেক কথা বলে, ভিতরে কেমন জানি লাগে, মূর্খ সুরুক্ষ মানুষ। কিন্তু আল্লাহ যে বলে দিয়েছেন আমাকে, ওয়ালা তাকুল্লাহুমা উফিন, তাদের সাথে উফ শব্দ বলো না। আপনি চিন্তা করছেন কথা বললেই গন্ডগোল বাড়ে, এই জন্য আমি উফ বলবো না, কথাই বলবো না। আল্লাহ বলছেন না, কথা না বললেও হবে না। আল্লাহ বলতেছেন কথা বলবে কিরকম, তাদের সাথে কওলান কারীমা, মুখ বন্ধ করে রাখা যাবে না, সম্মানজনক আপনি কথা বলেন। আল্লাহ বলছেন ঈমান আনার পরে বেছে 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 বান্দা যখন নেক কাজ করে, খাচ্ছি দিছে আলহামদুলিল্লাহ বলছে, কেউ আলহামদুলিল্লাহ বলছে, উত্তর দিছে, অসুস্থ একজন আছে সাধ্যের মধ্যে একটু দেখতে চলে গেছে, সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা রাখছে, তারিখগুলা দেখে দেখে আইয়ামে বীজের 13, 14, 15 রোজা বাদ দেয় নাই, ওই বান্দা সাধ্যের মধ্যে নেক কাজ করতে শুরু করেছে। আল্লাহ বলছেন নামাজ তো পড়ে, রোজা তো রাখে, হজ সুযোগ পারলে তো করে, কিন্তু ঈমানের সাথে আমলে সলে যারা করে, আল্লাহ বলছেন আল্লাহ অটোমেটিক বানায় রাখছেন এই আমলের কারণে আল্লাহ তার গুনাহ খাতা মাফ করেন, আর তাকে উত্তম মর্যাদা দেওয়ার জন্য ডান কাঁধের ফেরেশতাকে লেখার দায়িত্ব দেন। সুবহানাল্লাহ। সাথে নবীজি বলছেন কেউ যদি আল্লাহর কাছে গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে আরো তাকে 3টা বোনাস দেন। কয়টা?
এক নম্বরে কঠিন তার অবস্থা যদি থাকে, আল্লাহ কঠিন অবস্থা থেকে তাকে উদ্ধার করে দেন। দুই নম্বর, তার যদি জীবনে দুশ্চিন্তা থাকে, হাম ওয়া হাজান, ওই দুশ্চিন্তা থাকলে আল্লাহ দুশ্চিন্তা মুক্ত করে দেন। আর তিন নম্বর, তার রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দেন। একবার ভাবেন আমার সাথে আল্লাহর কাছে আমি ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করতেছেন ক্ষমা চাওয়ার জন্য, আর আল্লাহ বলছেন ফেরেশতা আমার বান্দার কঠিন সমস্যা দূর করে দাও, আমার বান্দার দুশ্চিন্তা দূর করে দাও, আমার বান্দার যেন কোনো রিজিকের টেনশন না থাকে এটাও সাথে দূর করে দাও। এক নম্বর, তাহলে আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ঈমানের সাথে নেক আমল বাড়ানো লাগবে, ঠিক কি না? রাজি আছেন? যুবকরা সালাম দিবা বেশি বেশি। আর এই মুখটা থাকবে কিন্তু তিনটা অপরাধ মুখকে মুক্ত করে দিতে হবে। মুখ থাকবে মিথ্যা থাকবে না, মুখ থাকবে গীবত থাকবে না, মুখ থাকবে আজকের থেকে গালি থাকবে না, ইনশাআল্লাহ। সব বাদ দেওয়া যাবে কিন্তু কক্সবাজারের লোকের গালি বাদ দেওয়া বিরাট খেলা। আমি রাস্তা দিয়ে আসতেছি, একজন বলছে একটু অপেক্ষা করেন, আমাদের এলাকায় মাহফিল 10 টাকা 20 টাকা দিয়ে যান। আমি সাধ্যের মধ্যে শরীক হওয়ার চেষ্টা করি, জানলা খুলে টাকা ফেলাইছি। যেই না টাকা ফেলছি দেখতে পাই নাই যারা টাকা কালেকশন করবে। একজনের কাছে তো মাইক আছে, মাইকালা বলছে হারামজাদা কারের থেকে টাকা দিছে, টাকা তুলিস না কেন? মাইকে বলতেছে হারামজাদা। আছেন কোথায়? কথায় কথায় গালি দেন, কথায় কথায় মিথ্যা বলেন, কথায় কথায় গীবত করেন। এই মুখটাকে যদি হেফাজত করা যায় অর্ধেক গুনাহ আমাদের কন্ট্রোলে, ঠিক না? চাচারা, এলাকায় আপনাদের গীবত কমিটি আছে কিনা? আছে। গীবতের অফিস আছে কিনা? চায়ের স্টলে আসরের নামাজের পরে যায় বসছে, ডান পাশে গীবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, মধ্যে ক্যাশিয়ার। ডানের লোক বলতেছে হুজুর ইমাম সাহেব বিরাট সমস্যা, এই খারাপ এই খারাপ। মধ্যের লোক কথা বলে না, বামের লোক বলছে তুই জানিস না আরো কিছু কথা হুজুরের আছে। সব হুজুরের দোষ বলা শেষ, এখন মধ্যে যে লোক বসে আছে উনি অনেকক্ষণ পরে বলতেছেন এইগুলা কথা বলা ঠিক না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বোঝেন নাই মনে হয়? এইগুলা কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক, বলিস না। আর হুজুর আসলে আছে কিনা? আপনি বোঝেন নাই, সারাদিন যা কামাই করছিলেন মুরব্বী সবগুলো আপনি আমল নামার থেকে বরবাদ করছেন। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। মায়ের পেটের মরা ভাই কোপায়া কোপায়া ভুনা করে খেলে যেরকম ঘৃণা লাগবে আপনার, আল্লাহ বলছেন এর চেয়ে নিকৃষ্ট ভক্ষণ তুমি রেগুলার করতেছো। ওই মুখ দিয়ে গীবত ছাড়া আমাদের যেন শান্তি নাই, ঠিক না? গীবত কোনো মিথ্যা কথা নয়, সত্য দোষী অপরের অনুপস্থিতিতে বলার নাম গীবত। আমার বড় ভাই এখানে আছেন, উনি এখান থেকে চলে গেছেন, উনার 2টা অপরাধ, ওই 2টা অপরাধ সত্যি তার মধ্যে আল্লাহ না করুক আছে, আপনি ওই 2টা বলছেন, উনার অনুপস্থিতিতে সত্য কথা বলার নাম গীবত, মিথ্যা বললে তো তোহমত। আপনি মনে করছেন যা বলছি মিথ্যা বলছি নাকি? হ্যাঁ, আল্লাহ বলছে ওই মিথ্যা না সত্য কথা বলার নামে গীবত। সারা দিনের আমল নামা নতুন করে কিছু যুক্ত হয় নাই, কিন্তু বরবাদ হয়ে গেছে। আল্লাহর দয়ায় আমাদের কক্সবাজারে এরকম লোক নাই, আছে? ভালো করে বোঝেন। এক নম্বরে ক্ষমা লাভের উপায় হচ্ছে ঈমান এবং নেক আমল। ক্ষমা লাভের উপায় কয়টা বলবো বলছি? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চাও তাহলে তোমাকে আল্লাহর কাছে ক্ষমাটা চাওয়া লাগবে। কি করা লাগবে? ক্ষমা চাওয়া লাগবে। কোরআনুল কারীম বলছে ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ
আপনারা কি ভাই আলসা হয়ে গেছেন নাকি? আল্লাহর কোরআন তেলাওয়াত সে সামনে দুজন আল্লাহু আকবার বলে আপনার মধ্যে বাড়াই না, কি হয়েছে আপনার? জমে গেছেন নাকি ঠান্ডা? আমি এইরকম কোন মাহফিল দেখি না এখন পর্যন্ত। কক্সবাজারের লোক দিয়ে মুখ কথা বের করা বিরাট কঠিন ব্যাপার। আল্লাহ বলছেন ওমাইয়া আমাল সুআন, তোমাদের মধ্যে কেউ যদি কোনো অপরাধ করে, সু মানে গুনাহ, আল্লাহ বলছেন আও ইয়াজলিম নাফসা, নিজের অন্তরের প্রতি জুলুম করে ফেলছে, আল্লাহ বলছেন সুম্মা ইস্তাগফিরুল্লাহ, এরপরে আল্লাহর কাছে ইস্তেগফার করছে, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলছেন বান্দা খুশির খবর জানিস নাকি, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, তুই তো রবকে অবশ্যই অবশ্যই দয়াময় ক্ষমাশীল হিসাবে পেয়ে যাবি। অপরাধ আমার, কিন্তু আল্লাহর কাছে দায় স্বীকার করতে হবে আপনাকে। তবে এই জায়গাতেও কিন্তু একটু কথা আছে। এলাকার রাস্তা খাইছেন, ব্যাংক খাইয়ে উজাড় করে দিয়েছেন, দেশের টাকা ফাপড় করে আলগা করে ফেলছেন, দুর্নীতি করে ঘুরিও তো বড় করছেন, ব্যাংকের ঘুরিও বড় করছেন। শেষ বয়সে এসে বলছেন আস্তাগফিরুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, রাস্তা খাওয়া ঠিক হয়নি, মাফ হবে তো। বাটাম কোনোটা একটাও মাটিতে পড়বে না, মাটাম ডবল হবে, ঠিক না? এই জন্য বান্দার হক নষ্ট করলে বান্দার কাছে ফেরত দেওয়া লাগবে। হাজী সাহেব মক্কা শরীফ চলে গেছে, যাওয়ার পরে খানায় কাবা দেখে কান্না চোখে আসে, কিন্তু উনি এতই কাঁদতেছে লোকজন অবাক, এত কান্দে কেন হাজী সাহেব? লোকজন দেখছে দোয়ায় শরীক হতো, অন্তত দোয়ায় শরীক হয়ে দেখে হাজী সাহেব বলছে আল্লাহ আশা রাখ দেখ দিয়া, ছেলে মেয়ের মধ্যে আল্লাহ 10 বিঘা জমি ছিল, মেয়েদেরকে ভূগোল বুঝতেছ দিয়ে 1 বিঘা জমি দিয়েছে, 2 মেয়েকে, বাকি 2 ছেলেকে 9 বিঘা দিয়ে আসছে, আল্লাহ কাজটা ঠিক হয় না, মেহরবানি করে মাফ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নামাবে না, নামানোর সুযোগ থাকলে কাবার চত্বরে হাজীকে ঠাস ঠাস করে লাগাতো। বেকল হাজী কানতে কানতে খানায় কাবায় যদি বন্যা আনিস, কিন্তু বান্দার হক নষ্ট করে যদি আল্লাহর কাছে বললে আল্লাহ মাফ করবে না। অতএব বান্দার হক, বোনের হক, সন্তানের হক, ভাইয়ের হক যেগুলা মারছেন, কালকে থেকে হিসাব বরাবর করেন। নসদ কবরে যাওয়ার পরে কিন্তু খবর আছে, কি আছে? বাংলাদেশে এখন একটা মজার বিষয় ঘটছে, মনে করছে এই দেশ থেকে পালাতে পারলেই মনে হয় আল্লাহর হাত থেকেও পালায় গেল। আমেরিকা তো আল্লাহর দুনিয়ার বাইরে, কানাডা, ইন্ডিয়া, না না ইন্ডিয়া আল্লাহর বাইরে। ওই দিন ইন্ডিয়ায় যাই আমি, ফুল ফাঁপড়ে আছি, ধরে না ধরে না ধরে না, আল্লাহ ধরলে ছাড়ে না। তোমারে কেবল শটানো শুরু করছে, এখনো গোল দেওয়া হয় নাই। ফুটবল খেলেন আপনারা? কোন জায়গার থেকে? সেন্টার থেকে খেলা শুরু হয়, একজন ঠোকা দেয়, এপা ওপা এপা ওপা, এরপরে ডি বক্সের মধ্যে যাইয়া ওখান থেকে গোল বরাবর কিক করা লাগে। কেবল সেন্টার থেকে বাড়াইছেন, এখনো ডি বক্সে যান নাই। এমন শট খাওয়া খাবেন জাহান্নামে যায় পড়বেন, ঠিক না? ফাপড় নিয়ে চলেন না, আল্লাহর আয়ত্তের বাহিরে না। অতএব বান্দার হক নষ্ট, ওখান থেকে ক্ষমা চাইতে হবে। আল্লাহর হক আল্লাহর কাছে বলে ফরিয়াদ করতে হবে। আল্লাহ বলছেন ক্ষমা চাবে যে ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আল্লাহকে সে দয়াময় গফুর রব হিসেবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা চাইবো তো, আমরা ক্ষমা চাইবো তো প্রিয় ভাইয়েরা। 3 নম্বরে আল্লাহ বলছেন তওবা করতে হবে। আচ্ছা ক্ষমাই তো চাইলাম, আমার তওবা কি জিনিস ভালো করে বোঝেন। তওবার 4টা রুকন আছে, দীর্ঘ আলোচনা সেদিকে যাব না, শুধু বোঝানোর জন্য বলি। আল্লাহ যে বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, নাসুহা মানে কি? নাসুহা মানে কোন মহিলা নাকি? এই তাফসীর যদি করেন ঈমান চলে যাবে। যদি কেউ করে তাকে তওবা করে ফেরত আসা লাগবে। নাসুহা শব্দটা 2টা জায়গা থেকে আসে, হয়তো নাসাহাতুন অথবা নাসাহাতুন। এইটার মানে হচ্ছে একটা, ওই যে বাচ্চা যখন হবে তার আগে মা খোঁজার চেষ্টা করে, বাড়িতে স্বামীর লুঙ্গি আছে, মায়ের শাড়ি আছে, উমুকের একটা কাপড় আছে, সবগুলাকে জোড়া দিয়ে সুন্দর করে সেলাই করে করে কাঁথা সেলাই করে, ঠিক না?
আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাসুহা মানে ছেঁড়া সম্পর্কগুলোকে জোড়া লাগানো, অথবা আল্লাহর কাছে আবার ফেরত আসা। নাসাহাতুন বা নাসাহাতুন যেখান থেকেই হোক না কেন, আল্লাহ বলছেন বান্দা এমন ভাবে তওবা কর, রবের সাথে সম্পর্ক ভেঙে গেছিল জোড়া লেগে যাবে, অথবা রব থেকে দূরে চলে গেছিলে আবার আল্লাহর কাছে ফেরত আসবি। ওইটা কিভাবে হবে? অতীতের জন্য অনুশোচনা, ভবিষ্যতে করব না প্রতিশ্রুতি, আর এখন আল্লাহর কাছে ফেরত এসেছে এই প্রতিজ্ঞা। কোন বান্দা যদি দিল থেকে তওবা করে, আল্লাহ বলছেন রব তার তওবা কবুল করে নেন। আল্লাহ বলছেন ওয়াহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। বান্দা তুমি যা করো সব জানেন আল্লাহ। আল্লাহ বলছেন যে আল্লাহ জানেন তার কাছে কেউ যদি তওবা করে তওবা তিনি কবুল করে নেন, আর আল্লাহ বান্দার যাবতীয় গুনাহ খাতা মাফ করে দেন। কিন্তু তওবাটা তওবা হতে হবে, তওবাটা ফাজলামি হওয়া চলবে না। তওবা ফাজলামি হয় জানেন? এই ছোট বাচ্চা এটা ভুল করছে, বাচ্চাগুলো এমন তেরা বেয়াদব, বাপ বলছে এই সরি বল, সরি বলতে চায় না, শেষে আবার সরি বলাটাও একটা বেয়াদবি, বলছে সরি বলে না, মানে এমন ঢঙে বলছে ওটাও একটা বেয়াদবি। আল্লাহর কাছে আমরা এমন ভাবে তওবা করি যেন আমরা বেয়াদব আল্লাহর বান্দা, অপরাধের শেষ নাই, ভুলে ভরা জিন্দেগি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ শেষ, তওবা করছে। হাসলেন? আপনার এলাকায় আছে এটা? ইমাম সাহেব যদি এটা আবার বাদ দেয়, ইমাম সাহেবের চাকরি নট। কে? তাহলে আল্লাহর কাছে আপনি কিভাবে তওবা করলেন? এত সহজ? আপনি বলেন, বুকে হাত দিয়ে বলেন, ইনক্লুডিং মি, আমি সহ বলতেছি। এই সপ্তাহে 10 মিনিট সিজদায় পড়ে আল্লাহর কাছে কায় মনোবাক্যে দিল দিয়া মাপ চাইছে। এক সিজদার ডিউরেশন 10 মিনিট। কে আছেন বলেন? সময় না আমাদের, উই হ্যাভ নট এনাফ টাইম। কোথায় এত সময়? 10 মিনিট। আহা, আমি তালেবে ইলম, আমি ছাত্র, আমি কৃষক, আমি মুরব্বী, আমি বিদেশগামী, আমার চাকরির বরকত নাই, আমি লিডার, আমার এই সমাজে অবস্থান সব চাই, কিন্তু যেখানে পাওয়া যায় ওখানে আমার কোনো সংযোগ নাই। সিজদায় পড়ে পাগল হয়ে গেছেন আল্লাহ, আমার বাচ্চাকে তুই দিবি না কেন আল্লাহ? আমার বাচ্চাকে আলেম বানা, আমার বান্দার বাচ্চাকে আল্লাহ কবুল কর, আমার বাচ্চার রোগ বালাই দূর করে দে, আমার বাচ্চাকে যুগ শ্রেষ্ঠ ওলি বানা। আল্লাহর কাছে সিজদায় বান্দার চোখ দিয়ে রক্ত চলে আসার মতো হয়েছে, উঠতে চায় না। এরকম করে চাইলে না আল্লাহ দিবে? আল্লাহর কাছে তো চাওয়াটাও আমাদের কাছে ইয়ারকি ফাজলামির মতো। রাগ করলেন ভাই? বাস্তবতা। দোয়াতে সাবজেক্ট খুঁজে পাই না। হাত তুলে আল্লাহ রাব্বানা কি দোয়া করলো। অথচ দুনিয়ার একজন সম্মানিত লোকের সামনে যাও আপনি এত ফাজলামি করেন না। আপনার একটা চাকরি দরকার, এমপি সাহেব বলছে এই তোর কি দরকার? আপনার মাননীয় এমপি সাহেব আমার একটা চাকরি দরকার, জরুরি বিদ্যুৎ, আপনি মেহরবানি করে যুক্ত আমাকে দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম। মারতে মারতে লাগতে মারতে একটা বদমাইশ কোথাকার আমার দপ্তরে এসে চাকরি চাচ্ছে, ইয়ার কি মারাও? হ্যাঁ বলবে কিনা? আপনি এর থেকে বড় ফাজলামি করতেছে আল্লাহর সাথে। আমি রাগ করতেছেন? পথের জায়গা জাগ্রত করতে ভাবেন। আপনার বাচ্চাটাকে মাদ্রাসায় দিছেন, স্কুলে দিছেন, বড় মানুষ বানাতে চান, প্রতিষ্ঠানে দিবেন। কই আপনার সন্তানের জন্য আপনি আধা ঘন্টা হাত তুলে হাতে আর টিকে না, আল্লাহ থেকে সরে না। আল্লাহ দেওয়াই লাগবে, আল্লাহ দেওয়াই লাগবে। আল্লাহ বাচ্চার জন্য দোয়া করছেন, খালি হুজুরের দেখালে হুজুর বাচ্চার জন্য দোয়া করেন। আগে তাও এই কথা বলার সময় 10-20 টাকা হুজুরকে হাদিয়া দিত, এখন বলছে হুজুর একটা সেলফি তুলবে। বাচ্চা সেলফি তুলে হুজুরের থেকে দোয়া নিচ্ছে। বুঝেন কথাগুলা? সব হাসানোর কথা নয়, আমি একটু মজা করে বলি, কিন্তু এই কথাগুলো দিলের মধ্যে নেওয়ার মতো। তাহলে 3 নম্বর গেল তওবা, শেষ করে দেই। 4 নম্বরে তাকওয়া অর্জন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর।
এত মজার আয়াত, এত মজার আয়াত। ও আজরুন কাবীরের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে দীর্ঘ হাদিস আসছে। আল্লাহ কেন এখানে জান্নাত না বলে আজরুন কাবীর বলেছেন? আজকের সেদিকে যাব না, খালি ভালো করে একটু বোঝেন। ইন্নাল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, আপনি যদি আপনার রবকে ভয় করে চলেন, আল্লাহ বলছেন কোন রব যিনি অদৃশ্যের সব খবর জানেন, আল্লাহ বলছেন এই ভয়টুকুই তোমার ক্ষমা পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। দেশ পরিবর্তনের স্বপ্ন দেখলাম, সোনার বাংলাদেশ বানাবো, কত ধরনের সিসি ক্যামেরা, কত ধরনের দুর্নীতি দমন কমিশন, কিন্তু আজ পর্যন্ত এইগুলা একটাও প্রপারলি কাজ করে না। ঠিক না? আরে আপনি কিসের ঠিক বলেন? আমার কাছে প্রমাণ আছে। আমি গেছি পাসপোর্ট অফিসে, পাসপোর্ট রিনিউ করা লাগবে আমার। আমাকে লোকজন বলছে প্রস্তুতি নিয়ে যায়েন। আমি চিন্তা করছি ওখানে যাওয়ার পরে বোধহয় কলম দিয়ে সই করা লাগবে, এই জন্য পকেটে একটা কলম প্রস্তুতি হিসাবে নিয়েছি। এই প্রস্তুতির কথাই বলছে তো। আপনারাও যা বুঝছেন আমিও তাই বুঝছিলাম। প্রস্তুতি নিয়ে গেছি, আমাকে খালি পাসপোর্ট অফিসে ঘুরায় আর ঘুরায়, ঘুরায় আর ঘুরায়। আমার তো প্রস্তুতিও নেয় না, কাজও করে দেয় না। অনেকক্ষণ পরে বলছে নিচতলায় চলেন। আমি নিচতলায় যখন নামতেছি, দোতলার থেকে নিচতলায় নামার জন্য একটা সিঁড়ি, মধ্যে আবার একটা ল্যান্ডিং, এরপরে আরেকটা সিঁড়ি, এরকম করে তো নামে। ঠিক না? এক ধাপ সিঁড়ি আসার পরে এই যে ল্যান্ডিং, ওইখানে এসে বলছে কিছু দেন। এটা দেওয়ার জন্য আমি কখন থেকে ঘুরতেছি, তুমি এত পরে আমি এই সিঁড়ির গোড়ার মধ্যে আছে দেন মানে? বলছে আর বলেন না হুজুর, এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, স্ক্রিনে চেক করে দেখেছি প্রত্যেকটা পয়েন্ট স্ক্রিনের মধ্যে আছে, খালি এই জায়গাটা ধরে না। যেই জায়গাটা স্ক্রিনে আছে না, ওই জায়গায় উনি মাল খাচ্ছি। ওই লোকটা যদি একবার চিন্তা করতো কিরামান কাতিবিনা ইয়াফায়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো এইখানে লেখা আছে, ওইটা কারেন্ট থাকলে না থাকলে ওইটা আলো আঁধারি সব জায়গাতে। আল্লাহ এই জন্য বলছেন তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চাও, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, তুমি তোমার রবকে ভয় করে চলো। দুনিয়ার কে দেখলো, কে বললো এইদিকে তাকায়ও না। আল্লাহ বলছেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আল্লাহকে ভয় করলে তোমার কেবল ক্ষমাই নয়, আল্লাহ বিশাল তোমার জন্য রিওয়ার্ড রেখেছেন। সুবহানাল্লাহ। ওই রিওয়ার্ডটা হচ্ছে আল্লাহর দিদার। ওই রিওয়ার্ডটা কি? আল্লাহর দিদার। আল্লাহ রাব্বুল আপনার সাথে দেখা করবেন জান্নাতের মধ্যে। সর্বশেষ বলবো প্রিয় ভাইয়েরা, ক্ষমা পাওয়ার জন্য একটা বিরাট বড় মাধ্যম হচ্ছে দান খয়রাত। কি বলেন? দান খয়রাত। আপনি দান খয়রাত না করেন তাহলে আল্লাহর কাছে আপনি ক্ষমা আশা করতে পারেন না। কুনজুস আল্লাহ পছন্দ করেন না। আর-সখিয়্যু হাবিবুল্লাহ, দুনিয়াতে যার হাত বড় আল্লাহ বলছেন সে আমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। একটা হাদিস মনে পড়ছে বলে শেষ করে দেই। নবীজি বসে আছেন, হঠাৎ করে ইয়ামেন থেকে এক মহিলা আসছে, হাতের মধ্যে একটা বুরদা। বুরদা মানে এমন একটা চাদর নিয়ে আসছে যে চাদরের পার গুলা ঝালর লাগানো, এত সুন্দর দেখতে। নবীজিকে এসে বলছি ইয়া রাসূলুল্লাহ হাযা হাদিয়াতুল লাক, এইটা আপনার জন্য আমার পক্ষ থেকে হাদিয়া। সাহাবীরা বলছেন নবীজি এমন ভাবে চাদরটা নিলেন যেন কতই না তার সেটা প্রয়োজন। নবীজির কাছে কেউ কোনো হাদিয়া দিলে এত সম্মান করে নবীজি নিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে গায়ে দিলেন। সাহাবায়ে কেরাম বলতেছে ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর নবী এমনিই তো পৃথিবীর সবচেয়ে সুন্দর, কিন্তু ওই চাদরটা পরার পরে আল্লাহর নবীকে এত সুন্দর লাগতেছিল, দুনিয়াতে এর থেকে সুন্দর কোনো মানুষ হতে পারে না। এত সুন্দর আর চাদরটা লাগতেছে সুন্দর করে তাদের জন্য। চাদরটা এত পছন্দ হলো, ওই চাদরটা যখন তিনি গায়ে দিতেন, হঠাৎ করে একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাদরটা আমাকে দিয়ে দেন। নবীজি এই কথা শুনে উঠে গেলেন, উঠে ঘরের মধ্যে রওনা দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম যারা সামনে ছিলেন, সেই সাহাবী বলছে আমাকে চাদরটা দিয়ে দেন, পারলে তাকে মারে। নবীজি কেবল গায়ে দিয়েছেন, এত সুন্দর লাগতেছে দেখ, তার ব্যাকল কোথাকার। এক্ষুনি তুমি চাইলা, তুমি জানো না চাইলেই নবী দিয়ে দিবে। সাহাবীদের মন খারাপ হয়ে গেল। নবীজি ভিতরে গেছেন ওইটা খুলে, পুরাতন চাদর পরে ওইটা নিয়ে আসার জন্য। সাহাবী বকাবাদ্য শুনে মাথা নিচু করে বলতেছেন আমি তো অন্য কারণে চাদর চাই নাই, আমার শরীরটা খারাপ, যখন তখন দুনিয়া থেকে
চলে যেতে পারি। আমার মনে হয়েছে নবীজি চাদরটা একবার গায়ে দিয়েছেন, আর তো গায়ে ওঠেন নাই, অন্য কারো গায়ে ওঠে নাই। আমি যদি মরে যাই আমার জন্য যেন এই চাদরটা দিয়ে আমার জন্য কাফনের ব্যবস্থা করা হয়, এই আশা করে আমি নবীর কাছে চাইছি, ভাই আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ নবী এক মুহূর্ত দেরি করেন নাই, হাসি মুখে এসে ওই সাহাবীর হাতে ওই চাদরটা তুলে দিয়েছে। নবীজির কাছে কেউ চাইতে ফেরত যায় না। নবীজির কাছে একজন মহিলা আসছেন, কয়েকটা খেজুর বাতির মধ্যে নিয়ে আসছে, খেজুর আর শশা। যাদের শরীর ভালো হয় না, অনেক দিন ধরে ব্রেনে পুষ্টি হয় না, মনে হচ্ছে শরীরে এত কিছু করার পর এনার্জি পায় না, খেজুরের সাথে শশা খাওয়াবেন, বাচ্চাদেরকে দেখবেন স্বাস্থ্য ঠিক হয়ে গেছে। ওই খেজুর দিয়ে গেছে, সাথে শশা দিয়ে গেছে। আল্লাহ নবী ওইটা সুন্দর করে নিয়েছেন। এক বাটির মধ্যে কয়টা খেজুর থাকতে পারে? 8টা 10টা। আর একটা শশা দিয়েছে। নবীজি সেইটা গ্রহণ করে নিয়ে নবীজির কাছে খাজানচি খানার মধ্যে অনেক স্বর্ণালঙ্কার ছিল, এক মুঠের মধ্যে যা উঠছে সবগুলা বাটির মধ্যে ওই মহিলাকে দিয়েছেন। মহিলা তো ঘাবড়ায় গেছে, 10 খেজুর আর 1 শশার জন্য আল্লাহ নবী এই পরিমাণ দিচ্ছেন। নবীজি সর্বোচ্চটা দিয়ে দেখায় গেছেন যাতে তার উম্মত বকিল না হয়, কেননা বকিল হলে আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যায় না, ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা, দান সদাকার অভ্যাস রাখতে হবে। ছাত্র জীবনে চা খেতে টাকা চলে যায়, পাঞ্জাবে আয়রন করতে টাকা চলে যায়, কিন্তু আপনি জুম্মার দিনে মসজিদ থেকে টাকা বের করেন না, মানুষকে 2-4-10 টাকা দেন না। এত কঞ্জুস হইছে, মনে করছে আমার কামাই, অতএব আমি দিব কি? আল্লাহ বলছেন না, ও মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, এই কামাইও তো তোমার নাই, রিজিক তো আমি দিছি তোমাকে বান্দা। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান সদাকা, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আল্লাহর কাছে তওবা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ঈমান আর নেক আমল, এই কাজগুলা করলে আল্লাহ আপনাকে আমাকে ইনশাআল্লাহ মাফ করে জান্নাতের বন্দোবস্ত করে দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশা বসাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলের আজকের আয়োজনকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আর কারো কিছু বলার আছে? ওইটার উত্তর দেওয়া যাবে না, ওটা আপনাদের পার্সোনাল মামলা, ওটা মাসলা এখানকার না। আর কারো কিছু? শেষ? اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك يا رب العالمين. দয়াময় মেহেরবান মাবুদ, আসমান থেকে তুমি তাকায় দেখো আল্লাহ, শিশির সিক্ত সামিয়ানা, নিচের বিছানাগুলো আল্লাহ ভেজা। আল্লাহ একটা মানুষ নড়লো না, চললো না, আঠার মতো বসে থাকলো। যে তরুণরা চাইলে বাইরে চলে যেতে পারতো তারা বসে থাকলো। ছোট্ট ছোট্ট শিশু মন, আল্লাহ মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ অনেক সম্মানিত ওলামায়ে হযরত ফজলায়ে জাম, আজিজ তুলাবা, আল্লাহ আসাতিজায়ে কেরাম, আল্লাহ সব মানুষগুলা কোরআনের মহব্বতে বসে থাকলেন। আল্লাহ আল্লাহ এটাকে আপনি কবুল ইবাদত হিসাবে আল্লাহ গ্রহণ করে নিয়া মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদের ডানে গুনাহ বামে গুনাহ, ছোট গুনাহ বড় গুনাহ, বড় আশা করে হাত তুলে তোমার কাছে ফরিয়াদ দে। তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, কিন্তু আমাদের ছাড়া তোমার অজস্র গোলাম আছে। আল্লাহ আল্লাহ যাদের তুমি ছাড়া যাওয়ার জায়গা নাই, সে আর কার কাছে বলবে? আল্লাহ তার কাছে আমরা ফরিয়াদ করে দেই, মেহেরবানি করে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের কবরে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের হায়াতে আছে হায়াত দারাজ করে দাও। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আয় রব্বুল আমিন আমাদের যার যা পেরেশানি আছে তুমি দূর করে দাও। কেবা চাকরি খুঁজে, কেবা রিজিক যা পায় তা দিয়ে চলে না, কারবা ডাক্তার দেখানোর পরে শরীরটা ভালো হয় না, কারবা বাচ্চাটা কথা শোনে না, কারবা কামাই রুজিতে বরকত নাই। আল্লাহ রব্বুল আমিন যার যার সমস্যা আছে মেহেরবানি করে তুমি দূর করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের অনেকে প্রবাসে আছে, আল্লাহ তাদেরকে নিরাপদে রাখো। আল্লাহ আয় রব্বুল আমিন সংসারে সুখ নাই, স্বামী স্ত্রীর ঠোকাঠুকি বন্ধ হয় না। আল্লাহ বিয়ে শাদী সন্তানদেরকে দিতে চাই, পারছে না, কারবা একটা ছেলে চাই, কারবা একটা মেয়ে চাই। আল্লাহ আমাদের যার যা হাওয়ায়েজ আছে মেহেরবানি করে তুমি পূরণ করে দাও। আল্লাহ বড় আপন ভেবে অনেক ধরনের কথা বলেছে, আল্লাহ এতে যদি কোনো আদবের ঘাটতি হয় মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। আয় রব্বুল
রাব্বুল আমিন কোরআনের বিশুদ্ধ কথা যেইগুলা বলেছে আল্লাহ আমাদের জীবনের জন্য সেইগুলা কবুল করে নাও আল্লাহ। আমাদের যত দায়ী আল্লাহ আছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থতার জিন্দেগি দিয়ে দাও আল্লাহ। আজকের মাহফিল বাস্তবায়নে টাকা পয়সা অর্থ করি বুদ্ধিমত্তা আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতাকে কবুল করে না আল্লাহ। আল্লাহ আমাদের যাদের দাড়ি পাকা মুরব্বী আছে আল্লাহ এলাকার এই মানুষগুলো আল্লাহ নিয়ামত আল্লাহ এই মানুষগুলাকে সুস্থতার সাথে আল্লাহ আমলের সাথে আমাদের মাথার উপরে এই মানুষগুলাকে দীর্ঘ হায়াত দারাজ করে দাও আল্লাহ। এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত এলাকার নাজাতের জন্য কবুল করে নাও আল্লাহ। আমার মা বোনদেরকে কবুল করে নাও আল্লাহ। কত দুঃখ মনে নিয়ে চলে, খবর পাইছে আব্বা অসুস্থ, যেতে যেতে দেখে বাপ মরে গেছে, খবর পাইছে মা অসুস্থ, আল্লাহ যে দেখে মা জীবনে নাই আর আল্লাহ এক বুক কষ্ট নিয়ে স্বামীর সংসারে থাকে আল্লাহ। আমার মা বোনদের যাবতীয় নেক মাকসুদ গুলা তুমি পূরণ করে দাও আল্লাহ। তাদেরকে আয়েশা খাদিজার মতো কবুল করে নাও আল্লাহ। অনেক কচি কাঁচা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে আল্লাহ আল্লাহ এদেরকে আর যুবকদেরকে তুমি দিনের জন্য কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর